মাথাটা না আজকে কয়েকদিন ধরে কাজ করছে না একদম। এমনটা হয় আর এটাই আমার জীবনের একটা পার্ট। কিন্তু 2 দিন শিডিউল মিস করলাম মিডনাইট হরর পডকাস্টের। এখন আজকে যদি কিছু না বলি তাহলে আপনাদের সামনে আমি কিছু নিয়েই আসতে পারবো না। একটা শিডিউল করা তো প্রত্যেকটা ব্যক্তির জীবনে প্রত্যেকটা মোমেন্টে সে কী করবে না করবে সেটা তো একটা শিডিউলের মধ্যে রাখা। এখন এই শিডিউল না স্কেডিউল এই শব্দের অর্থের ভিতর না ঢুকে শিডিউলই বলি। ঈদের পরের দিন থেকেই মূলত সমস্যা শুরু আমার, এবং এটা আমার লাইফের একটা পার্ট। তো সেই কথা না বলি, কথা হচ্ছে যে আমাদের এই ছোট্ট 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 প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মিডনাইট হরর পডকাস্ট। অন্য নাম চাইলে দিতে পারতাম, কিন্তু নামটা আগে থেকেই মাথার মধ্যে ছিল। আমি আপনাদের সাথে কথা বলবোই তো, মানে আমার হিসেবে আমি তো আপনাদের সাথে কথা বলবো মধ্যরাতে। আর আমি তো পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলি না, অথবা সামাজিক ইস্যু নিয়ে কথা বলি না। আমি আপনাদের সাথে কথা বলবো তো ওই জগৎটাকে নিয়ে, সে প্যারানর্মাল জগৎ যেটা বিস্তার করে আছে চারপাশে আমাদের চোখের অন্তরালে, আমি ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো তারপরে কি ব্যবহার করা যায়, তো ভাবলাম যে আলোচনাই করব অনেকটা পডকাস্টের মতো। তাহলে নামটা রাখা যায় মিডনাইট হরর পডকাস্ট, অর্থাৎ মধ্যরাতের ভৌতিক। তারপরে কি পডকাস্টটা বাংলা কি আমি নিতেও যাই না, তো মোটামুটি অর্থ তো এটাই দাঁড়ায় যে মধ্যরাতের ভৌতিক পডকাস্ট। ইংরেজিতে আবার চ্যানেলের নাম না দিলে ইউটিউব খুব মাইন্ড করে, এই জন্য আর কি উপায় ছিল না। আবার দেখলাম যে @চেপে যদি শুধুমাত্র মিডনাইট হরর পডকাস্ট লিখি তাহলে আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মটাই সামনে চলে আসে সবার আগে। তো নাম আর কি কোনো না কোনোভাবে আল্লাহ হয়তো অন্তরের ভেতরে বুঝিয়ে দিয়েছিলেন আর সিলেক্ট করে ফেললাম। এটাই সব কিছু তো আল্লাহর ইচ্ছাতেই হয়, এক মহাজাগতিক ব্যাপার, আল্লাহর ইচ্ছাটা আর কি। এই মুহূর্তে যখন আমি নিঃশ্বাসও নিই, অথবা আমার কপাল দিয়ে যে ঘাম বেয়ে পড়ছে, এই যে আমার নিঃশ্বাসটা নেওয়া, অর্থাৎ আমার শরীরটা যে জীবিত এখন, এটাও তো তার ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। আজকে কোনো স্পেসিফিক সাবজেক্ট নেই আমার কাছে, কারণ আমার মাথা খুব খারাপ হয়ে আছে। আমি নিজের কয়েকটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলবো, এবং এর সাথে সাথে আমি কিছু কিছু সাবজেক্ট নিয়ে কথা বলি আপনাদের সাথে। যেমন অনেক সাবজেক্ট ওই সময় যখন আমি আপনাদের কাছে ঈদের আগে চেয়েছিলাম যে আমাকে আপনারা কয়েকটা সাবজেক্ট দিন, তো সেখান থেকে তো মাত্র 3টা সাবজেক্ট নিয়ে আমরা ঈদের পর্বটা করি আপনাদের জন্য। তো এখন সেইখানে অনেক কথা ছিল, বা অনেক সাবজেক্ট ছিল যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলি না, কিন্তু তার মধ্যে এখন একটা সাবজেক্ট নিয়ে সবার আগে কথা বলি। খুব 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 দরকারি একটা সাবজেক্ট। এটার সাথে হরর আসলেই মেশানো, তা হচ্ছে অবাধ মেলামেশা অথবা অবৈধ সম্পর্ক। সৃষ্টির শুরু থেকে কিন্তু এই জিনিসটা আছে। এই অবৈধ কোনো কিছুর পিছনে মানুষের যে তাড়নাটা, সেটা সেই সৃষ্টির শুরু থেকে আছে এবং সেটা বলবৎ থাকবে। এবং এইটা বা এই যে অবৈধ সম্পর্ক, এটা যে কত বড় মহামারী, এটা মহামারী যদি না হতো বা এটা যদি বিপজ্জনক না হতো, এটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সাবধান করতেন না। এমনকি যুগে যুগে বছরে বছরে যতজন নবী এবং রাসূলগণ এসছেন, তারা সকলেই কিন্তু মূল কতগুলো যে পয়েন্ট আমাদেরকে দিয়ে গিয়েছেন, বা আমাদের পূর্ববর্তী মানে আমাদের অতীতে যারা ছিল, আমরা যাদের বংশধর, আমাদের সেই ব্লাড লাইনের শুরু যেখান থেকে, সবসময় বলা হয়েছে। এবং এর সাথে যে মূল বিষয়টা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্যই তো বলা হয়েছে যে নিজের চরিত্রের হেফাজত করতে, কারণ এইটা অবৈধ একটা পাপ, যেটা অ্যালাউড না। কেন অ্যালাউড না? যদি সেটা অ্যালাউড থাকতোই, এই সমাজে বাবা মার আর পরিচয় দরকারও ছিল না, আমার আর কোনো পরিচয়ের দরকার ছিল না, এবং পরিবার ব্যবস্থা কোনোদিন গড়ে উঠতো না। একটা পরিবার থাকা জরুরি,
সমাজে যে শৃঙ্খল পরিবেশটা, সেটা একটা পরিবার থাকার কারণেই পসিবল। যদি সেটা পরিবার না হয়, আমার মাকে, আমার বাবাকে আমি নিজেও চাই না, তেমন কি আমার সন্তানও কোনোদিন জানবে না যে আমি তার বাবা, আর আমিও জানবো না কে আমার স্ত্রী, আর আমার স্ত্রীও জানবো না যে কে আমার স্বামী। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং এটা যুগে যুগে ছিল, যুগে যুগে যেইভাবেই ছিল, এটা এখনও সেই একইভাবেই আছে, শুধুমাত্র এখন পন্থা বদল। হয়তো এক যুগে যখন চিঠি লেখার অভ্যাস ছিল মানুষের, তখন হয়তো কেউ চিঠি লিখেছে, আবার কেউ চিঠি লেখেনি, হয়তো অন্ধকারে দেখা সাক্ষাৎ করেছে বাথরুমে বা টয়লেটে যাওয়ার নাম করে, তারপরে হয়তো হাত ধরে পালিয়ে গেছে। এরকম হরমেশে আমরা অনেক কিছুই তো জানি না, গ্রামেও ঘটে, শহরেও ঘটে, সব জায়গায় ঘটে। এবং যে ঘটায় তার কোনো লোকচক্ষু, মানে তার না আছে চোখের লজ্জা, তার না আছে তার লোকচক্ষুর ভয়। কিন্তু এই তাড়না আসে থেকে, এই যে আপনি ফ্যান্টাসিতে ভুগতে শুরু করেন হঠাৎ, এই তাড়না আসে থেকে আমি এখন পর্যন্ত স্পেসিফিকভাবে জানি না। শুধু এটুকু জানি যে বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম, মানে আমাদের পিতা এবং আদি পিতা এবং আদি মাতা, তারা জান্নাত থেকে যে নির্বাসিত হয়েছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে, আজাজিলের, আল্লাহ তাকে ইবলিস বলেছেন, ওইখানে আসলে কোন ঘটনা ঘটেছিল সেটা আমরা কেউ আসলে জানি না। আমি হাদিসে আছে কিনা আমি এটা জানি না, এই জন্য আমি আমার অপারগতা এখানে, এই জন্য আমি কোনো ব্যাপারে শিওর না হয়ে বলতে পারবো না। অনেকে বলে যে তারা হয়তো তাদের পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল, এটা সেটা, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তারা আল্লাহর হুকুম, ডিরেক্ট অর্ডারকে মানেননি। শয়তানটা তো বোকা না। তো তারপরে আর কি সেখান থেকে তো নিচে নামানো হলো, এবং আমাদের যে রেস শুরু হলো, এই রেসের মধ্যেই মানে খুব স্বাভাবিকভাবে নারীর প্রতি পুরুষের আকর্ষণ এবং পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা বিল্ডিং থাকলো, এবং যুগে 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 সেটা এইভাবেই চলে আসছে। এটা এখন এত ভয়ঙ্কর অবস্থায় কিভাবে পৌঁছালো, তার পেছনে কারণ হচ্ছে প্রযুক্তি যেটা সামনের দিকে আরও আগাতে থাকবে, এবং এই প্রযুক্তিও ধ্বংস হবে। ওই ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সমাজ ব্যবস্থাও নষ্ট হবে ধীরে ধীরে। প্রত্যেকটা গজবের পূর্বে দেখবেন যে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা গজবের পূর্বে সমাজ ব্যবস্থাকে দেখবেন ধ্বংস হয়ে যেতে। তো এইখানে হচ্ছে কি, এখন কে সবচেয়ে বেশি দোষী? অবভিয়াসলি আমি পাপ করছি, আমি তো দোষী, অন্য কে কীভাবে দোষী হবে? কিন্তু আমার কথা হচ্ছে, এই মুহূর্তে আমি একজন নারীর প্রতি হঠাৎ করে যে আসক্তি অনুভব করছি, সেটা দৈহিক হোক, দৈহিক চাহিদা অর্থাৎ সেক্সুয়াল যে অ্যাট্রাকশন, সেইটা তো 100 গুণ বেশি থাকবেই। এর বাইরেও মানে পুরুষের হোক বা নারীর হোক, প্রত্যেকেরই কিন্তু নিজের কোনো কিছুকে নিজের করে নেওয়ার প্রবণতাও রয়েছে, এবং এটা হচ্ছে নফসের পার্ট। নফস আপনাকে সব সময় ঠিক ওই কাজগুলোই করাবে যে কাজগুলো দেখতে অসুন্দর। যেমন আপনার নিজের মনে হবে কি, এটা আমার কাছেই থাকতে হবে, হিংসা বা লোভ, ওর এটা থাকতে পারে না, হিংসা বা লোভ। তারপরে হচ্ছে আমার এইটা আছে দেখ, অহংকার, যেটা, এগুলো হচ্ছে নফসের একটা পার্ট। এবং এই নফসকে অ্যাম্পলিফাই করে কে? ভদ্রলোক যা আমাদের সাথে রয়েছে। কারণ এই মুহূর্তে এই মহামারীগুলো ছড়ানোর পেছনে স্পেসিফিকলি শয়তানের কোনো হাত তেমন নেই, শয়তানের অত বেশি হাত লাগে না, কারণ আমরা ওই ভাইরাসে অটোমেটিক আক্রান্ত হয়ে গেছি সবাই। একটা ঘটনা কিভাবে ঘটে আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনি একজনের সাথে আপনার একটা কনভারসেশন স্টার্ট হলো, আমার সাথে আপনার হলো, অথবা আপনার সাথে আমার হলো, যে কোনো একজনের অ্যাট্রাকশন, কোন অ্যাট্রাকশন ছিল? শুরুতে কোনো অ্যাট্রাকশন তো ছিল না, হয়তো হাই হ্যালো বললেন, হয়তো হাই হ্যালো, অবভিয়াসলি সেটাও ভুল, কিন্তু আপনি হাই হ্যালো বললেন। হাই হ্যালো বলার পরে আপনি একটা কথা বলবেন, অপোজিট থেকে 2টা কথা উত্তর আসলো, অথবা অপোজিট থেকে একটা আসলো। এখন আপনি যদি আপনাকে যদি আমি পেতে চাই, আমার যদি আপনার প্রতি অ্যাট্রাকশন থাকে, তাহলে আমি আমার মতো করে ধীরে ধীরে আগাবো আপনাকে বোঝার জন্য। বুঝলাম যে আপনি ম্যারিড, তাতে কি আসে?
আপনি ভালো ভালো কথাই তো বলবেন শুরুর দিকে। তো ঠিকই তেমনি অপোজিট এন্ডে যিনি আছেন, রিসিভিং এন্ডে, তিনিও তো ধীরে 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 একটা দুটো তিনটা করে কথা বলে যাবেন। এবং হবে কি, ওই অপোজিট এন্ডে যিনি রিসিভিং এন্ডে আছেন তারও একটু তো আগ্রহ জাগবে, জানো ঠিক আছে একটা দুটা কথা বলি, কী হয়েছে, কোনো সমস্যা নেই। তিনিও ভাববেন যে আমি তো বর্ডার লাইনেই আছি, আমি তো যাচ্ছি না কোথাও, আমাকে দুইটা কথা জিজ্ঞেস করছে, বললাম দুইটা কথা, কিন্তু একদিন দেখা গেল তো মন খারাপ, ঘটনা ওই দিনই ঘটে। তখন আপনার কারিনও ইন্টারেস্টেড হয়ে যায় যে না, তোরা 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 তোর জামাই খারাপ অথবা তোর স্ত্রী খারাপ, তোর স্ত্রী তোকে সময় দেয় না, তোর জামাই তোকে সময় দেয় না, আর এগুলো দিয়ে কী করবি, যা একটু ওয়ান টাইম কর, সবাই তো দেখ, ভালো করে তাকিয়ে দেখ, সবাই একটু ওয়ান টাইম টু টাইম এরকম টাইম পাস করে, কর না একটু, সমস্যা কি। তো তখন হয় কি যে আপনি শুরু করলেন, হাঁটতে শুরু করেন, হ্যাঁ কেমন আছেন, ভালো, ব্যাস শুরু। কী করলেন আজকে, মানে এই আলাপ আপনি কেন একজন পর পুরুষ অথবা পর মহিলার সাথে করবেন? এবং যিনি আপনার সাথে এখন যাকে আপনি টার্গেট করছেন তারও তো আপনার প্রতি ইন্টারেস্ট আসতে শুরু করলো, কারণ যে ইন্টারেস্টটা আপনি তাকে, তার উপর তাকে যে বিল্ড আপ করে নিয়েছিলেন যে না আমি তার সাথে দুই একটা ভালো কথা বলতে থাকি, ধীরে 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 আগে যাবো, ঠিক তখনই দেখবেন যে আপনার প্ল্যান মোতাবেক সেই কাজ হচ্ছে, কিন্তু আপনার ওই প্ল্যানে তাকে সাকসেসফুলি ঢোকানোর কাজ করেছে তার যেই রিসিভিং এন্ড বা যে মানে যার সাথে এর মধ্যে আপনি সম্পর্ক করবেন বা আমি, তো সেই কারিনই তো পুশ করবে যে না আগা আগা আগা, ওয়ান টাইম ওয়ান টাইম ওয়ান টাইম, কোনো সমস্যা নেই। এবং আপনি যখনই একটা লোকের সাথে বা একটা মহিলার সাথে একটু কথা বলবেন, আপনি ধীরে 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 এটা আপনার একটা মানে রেগুলার হ্যাবিটের মধ্যে চলে আসবে, না তার সাথে একটু কথা বলি, প্রথমে টেক্সট, তারপরে হয়তো একদিন ফোনে কথা বললেন, ভয়েস শুনলেন, চেহারা দেখলেন, ভয়েস শুনলেন, ভাই ওগুলো আপনাকে আরও ভালোভাবে ফিট করাতে শুরু করে কারিন আপনার নফসকে, ঢুকা 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 অ্যাট্রাকশন জায়গা, তখনই আপনি ইমাজিনেশনের মধ্যে ঢুকে যাবেন, আচ্ছা ওই লোকটা কীরকম হয়, আচ্ছা ওই মেয়েটা কীরকম, এই যে শুরু হলো ইমাজিনেশন। এখন ছেলের ইমাজিনেশন হচ্ছে কি, আমি সোজা সবটা বলি, তার ইমাজিনেশন হচ্ছে সেক্সুয়াল, তার বডি সাইজ কীরকম, তার রূপ কীরকম, ইভেন তার স্মেলটা কীরকম হতে পারে, সে ওইটা চিন্তা করে বসে বসে। আমি আপনাদের সাথে কোনো রকম রাগ ঢেক করে কথা বলবো না, প্র্যাকটিক্যালি আমি এগুলো দেখেছি, হ্যান্ডেল করেছি, এই জন্য আমি জানি। তো ছেলে ওইভাবে চিন্তা করে, মেয়ে ওইভাবে পুরোপুরি চিন্তা করতে পারে না, চিন্তা করে করলাম মানে নিজের অন্তর হয়তো চিন্তা করতে করতে একটু হাসে, হয়তো একটু হাসে, কিন্তু এই লেভেলে যে চিন্তা করে না, যে লেভেলে ছেলে ইমিডিয়েটলি চিন্তা করে। আমি কিন্তু কোনো ছেলের বিরুদ্ধে কথা বলছি না, ছেলেকে সবচেয়ে বেশি পুশিং দেওয়া হয়, কারণ মেয়েকে দেখবেন যে মেয়েরা বা আমরা যে আমাদের যে নারীরা, তারা এরকম পারে না, কিন্তু এমন না যে তাদের কোনো ইচ্ছা নেই, যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে তারও তো আগ্রহ রয়েছে, কিন্তু সে খুলে বলতে পারে না, খুব রেয়ারলি অনেকে বলতে পারে খুলে, যার বেশি ক্ষুধা বেড়ে যায় তখন। তো কারিন দুই এন্ডেই ফিট করতে শুরু করে, কারিন যেমন আমি এই মুহূর্তে আপনাকে সিডিউস করার ট্রাই করছি, ঠিক তেমনি আপনি যে আমার আপনি কামনা করছেন যে আমি যাতে আপনাকে সিডিউস করি, এবং আমি ফ্যান্টাসি করছি এইটা যে আমি ওকে এইভাবে সিডিউস করবো, আর যিনি রিসিভিং এন্ডে সিডিউসটা নিচ্ছেন তার আরও বেশি পুলকিত ভাব আসছে। ঘটনা ঘটলো কি না বলেন, তো ঘটনা ঘটলো কি না, তারপরে আপনি এই ফ্যান্টাসি থেকেই শুরু হয়ে যায় যৌন ক্ষুধাটা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন যেটাকে বলে, এইটাই মূল পারপাস, প্রত্যেকটা ঘটনার পিছনে এইটাই মূল পারপাস। কেউ আপনাকে ইচ্ছে করে ভালোবাসবে না আপনার স্বামী সন্তান থাকতে, কেন ভালোবাসবে আপনাকে? এমনকি আপনিও যে হুট করে তার প্রতি আসক্ত হয়ে গেলেন আপনার স্বামী সন্তান বা আপনার স্ত্রী সন্তান থাকতে, কেন হলেন? সমস্যা তো আপনারই। আপনার অপশন ছিল যে আপনি আরেকটা বিবাহ করতে পারতেন, বা আপনার অপশন ছিল আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ নিতে পারতেন, কিন্তু আপনি ওই সময় সেই ব্যক্তিটাকে ঠকানো শুরু করে দিয়েছেন। কোন পারপাসে ঠকানো শুরু করেছেন সেটা আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পুরোপুরি সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন। গজব তো শুরু হয়ে গেছে তখনই, পাপ তো কাউন্ট হচ্ছেই হচ্ছে। এরপর যদি কোনোদিন বাই চান্স আপনার ওই ফিজিক্যাল রিলেশন ঘটে যায়, আর কি থাকলো?
আপনি 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 যদি ছেলে হন, আপনি আপনার স্ত্রীর সাথে বেইমানি করলেন, আপনি স্ত্রী হলে আপনি আপনার স্বামীর সাথে বেইমানি করলেন, এর তো কোনো মাফ আপনি কোথাও পাবেন না। আল্লাহ কিছু কিছু জিনিসকে কখনো মাফ করবে না। আমরা আল্লাহর মহান সত্তাকে এমনভাবে চিনি যে তিনি আমাদেরকে যেই কোনো কিছু থেকে মাফ করতে পারেন, কিন্তু তিনি কিছু জিনিস থেকে কখনো মাফ করবেন না। তিনি ব্যভিচারকে কখনোই মাফ করবেন না। তাহলে তার এই আইনের কোনো দরকার থাকতো না যদি তিনি সব কিছুকে ক্ষমা করে দিতেন। তিনি ব্যভিচারকে কখনো ক্ষমা করবেন না। তিনি কাফেরকে কখনো মাফ করবেন না। তিনি মুনাফিককে কখনো মাফ করবেন না। তিনি যে আমানত খেয়েছে তাকে তিনি কখনো মাফ করবেন না। যে সুদ খেয়েছে তাকে তিনি কখনো মাফ করবেন না। যে খুন করেছে তাকেও তিনি কখনো মাফ করবেন না। এমনকি যে শিরক করে কাফের, তাকেও তিনি মাফ করবেন না। এই মূল পাপগুলো যদি আমরা করি, কিভাবে আশা করব যে না আমি হাজার তওবা করলে মাফ পেয়ে যাব? কারণ তিনি জবান দিয়েছেন তো। এখন আপনি কি সেই তওবা করে সেইভাবে অনুতপ্ত হয়েছেন কিনা সেটা তো আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং তিনি আপনার অনুতপ্তর অবস্থাটা দেখলে তিনি আপনাকে মাফ করতেই পারেন। সেটা আমাদের জানার দরকারও নেই, কারণ আমরা কিয়ামতের ময়দানে যার যার আমলনামা নিয়ে দাঁড়াবো, কারোর উপর দোষারোপ করতে পারবো না। হাত পা জবান জিহ্বা সব কিছু আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে, কিন্তু এগুলো সব আল্লাহর। এই রুহকে তিনি স্বাধীন সত্তা দিয়েছেন শুধুমাত্র, এবং এই রুহ এই শরীরের মধ্যে যখন ফিট হয়, এই রুহ যখন জাগ্রত অবস্থা থাকে, নফসের কন্ট্রোলে চলতে থাকে। এই যে আমি মুতাফিজের সাথে কথা বলছি, আমি কিসের কন্ট্রোলের মধ্যে রয়েছে বলুন? আমার রুহটা এই মুহূর্তে আমার শরীরের মধ্যে রয়েছে। এই রুহই তো সব ঘটনা ঘটায়। এই রুহই তো কারিনের প্ররোচনায়, নফসের প্ররোচনা যা মন তা করে, বন্ধুদের প্ররোচনা যা মন তা করে। ঘুমালে মরে যায়। ভেবে দেখেন, ঘুমালে রুহ কই যায়? তো যখন আপনি এই ধরনের সম্পর্কগুলোর মধ্যে ঢুকে যাবেন, আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন, কিন্তু এটা জাস্টিফিকেশন দুনিয়াতে কেউই অ্যাকসেপ্ট করবে না। আপনিও তো বিপদ নিজেই ডেকে আনলেন। ঠিক ওই মোমেন্টে যখন আপনি নিজের চরিত্রকে হেফাজত করবেন, এটা একটা বিজয় আপনার জন্য। আল্লাহ দেখবে যে বান্দা সবকিছুকে সে বিজয় হয়ে গেছে। এই যে যুদ্ধটা ছিল, আপনি ঢুকলেন না, আপনি প্রায় পড়ে যাচ্ছিলেন ফাঁদে। যদি নিজেকে ফিরিয়ে আনেন, করে দিলেন সেই 4টা ব্লক, করে দিলেন সেই লোককে ব্লক, অথবা করে দিলেন নাম্বারটা চেঞ্জ, ওই লোক আপনাকে আর পেল না, বা ওই স্ত্রী আপনাকে পেল না, বা ওই মহিলা আপনাকে পেল না, বা ওই পুরুষ আপনাকে পেল না। আপনি হেঁটে গিয়েছিলেন ভুল রাস্তায়, কিন্তু ওই যে অনুতপ্ত হয়ে গেছেন, এইখানে তো আল্লাহ আপনাকে সুযোগ অবশ্যই দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, বেঈমানি করলে কিন্তু অভিশাপও আসবে। এই অভিশাপ কে মাফ করবে আপনার বলুন? আমরা যে কথায় কথায় বলি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, আমি অভিশাপ দিলাম, আমার অন্তর থেকে অভিশাপ বের হয়েছে, এটা কখনো ফেরত আসবে না, এটা কখনো মুছাও যাবে না। সেটা কি করবেন আপনি? আপনার কি মনে হয়, বা আমাদের কি মনে হয়, আমরা এই ব্যভিচারগুলো করে নিজেদের পরিবারের লোকজনকে ঠকিয়ে, তাদের সাথে বেইমানি করে, তাদের বিশ্বাস ধ্বংস করে দিয়ে, 1 জন বা 3 জন 4 জন বা 10-12 জনের লাইফটাকে নষ্ট করে দিয়ে পার পেয়ে যাব? পাবো না। এখনকার যে যুগ, এই যুগে আপনার জন্য একটু কষ্ট হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, নফস আপনাকে সবসময় এটা পুশ করবে, আপনার কাহিনী আপনাকে সবসময় পুশ করবে। আপনার শরীরে বিভিন্ন জায়গায় আপনি শিহরণ পাবেন। এই শিহরণ কে দেয় বলুন? আপনি এখন শুয়ে আছেন, আপনি হঠাৎ শিহরণ পাচ্ছেন। এই শিহরণগুলো আপনাকে সেই ব্যক্তির প্রতি আগ্রহী করে তোলে। এই শিহরণ আপনাকে কে দেয়? নিজের রুহের ভেতরে একটু দেখেন, এবং ভালো করে খোঁজার চেষ্টা করেন যে আমার শরীর এই মুহূর্তে যে শিহরণটা পাচ্ছে, যে ছোঁয়াটা পাচ্ছে, ছোঁয়া তো আমাকে কোনো মানুষ দিচ্ছে না। কে দিচ্ছে তাহলে আমাকে? কারিন নাকি নফস? সে যেই হোক, আমাকে আমার নিজের সাথে যুদ্ধে লড়ে আমাকে জিততে হবে।
নফস আমাদের সবার রয়েছে, কাহিনী আমাদের সবার সাথে রয়েছে, এটা একেবারে চিরন্তন সত্য। ওই আমাদের সমাজে কি ভালো মানুষ নেই? আপনি কি ভালো মানুষ না? আমি কি ভালো মানুষ না? আপনি কি খারাপ না? আমি কি খারাপ না? তাহলে সব কিছু তো আমাদের সামনে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে অপশন দিয়ে দিয়েছেন, তুমি ভালো রাস্তা নিবা না খারাপ রাস্তা নিবা। আপনার সামনে অপশন হচ্ছে কি, দেখুন, খুব ভালো করে দেখুন। আপনার চোখের সামনে এই মুহূর্তে বেশ্যালয়, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন 100 জন সুদর্শন নারী। বাই গড, এরা হোরের চেয়ে তো বেশি সুন্দর, হোরের চেয়ে তো বেশি সুন্দর। আচ্ছা, বাইরে কিন্তু পাখি ডাকছে। এখন আমি মাইকটা মিউট করলে খেয়ে হারিয়ে ফেলবো, এই জন্য করলাম না। তো এই মুহূর্তে আপনার চোখের সামনে প্রায় 100 জন বেশ্যা, যারা হোরের চেয়ে তো বেশি সুন্দর, যারা একেবারে দুধের মতো দেখতে, একেবারে ফ্রিতে আপনি 100 জনের সাথে সম্ভব করতে পারেন। এবং পেছনে একটা রাস্তা আছে, অর্থাৎ একটা দরজা। এই দরজা দিয়ে বেরিয়ে গেলে আপনি কিছুই পাবেন না, ঘোড়ার ডিম পাবেন। পারবেন? পারবেন ঠেকাতে নিজেকে? অথবা ধরুন এই মুহূর্তে আপনি একজন নারী এবং সুদর্শন 100 জন পুরুষ রয়েছে, পেছনে কেউ নাই, যা মজা তা করতে পারেন, কোনো সমস্যাই নেই। পেছনে শুধু একটা দরজা রয়েছে। এই দরজাটা আটকে দিলে আপনি বেশ্যালয়ের ভেতরে থাকবেন, 100 জন নারী অথবা 100 জন পুরুষ আপনার জন্য। আর এই দরজাটা খুলে যদি বেরিয়ে যান, কেউ মানে পেছনের এই কিচ্ছু নেই, আর সামনেও কিচ্ছু নেই। আপনার নফস বলবে, আরে ভাই, পেছনে তো তোর লাভ ছিল, 100 জন ছেলে পেতি, 100 জন মেয়ে পেতি। নফস বারবার বলবে, কারিন বারবার পুশ করবে, কারিন বা নফস সব থেকে বোঝাবে, আরে যা না, পরে তবা করিস, আরে যা না, পরে তবা করিস। এই সুযোগ তো, এটার সাথে তো তবার কোনো সুযোগ থাকবে না। যদি আপনি এরকম অবস্থায় থাকেন, ওই দরজা দিয়ে যে বের হবেন না, আল্লাহর সাথে সাথে তার ফেরেশতাদেরকে বলবেন, দেখ আমার এক বান্দা এক বিশাল যুদ্ধে একা জয়ী হয়ে বের হয়ে আসছে, দেখ এটা হচ্ছে আমার বান্দা। তিনি তার ফেরেশতাদেরকে বলবেন, উপর থেকে মেসেজ আসবে, দেখ ওর রিজিক বাড়িয়ে দে। আল্লাহ বলবে, ওর রিজিক বাড়িয়ে দে, ওর সম্মান বাড়িয়ে দে, সব কিছু বাড়িয়ে দে, যে নিচে নাম, যা আমার এই বান্দা সব রকমের মদত কর। কিন্তু যেই মুহূর্তে আপনি গেট লাগিয়ে বেশ্যালয়ের দিকেই মুখ করে তাকাবেন, বরবাদী আসন্ন। আমি তো বলেছি শুরুতে যে আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মটার নাম মিডনাইট হরর পডকাস্ট। অনেক কিছু যায় না পডকাস্টের সাথে, বিশেষ করে এই সাবজেক্টটা। কিন্তু এই সাবজেক্টে একটা এন্টিটি আছে যে সেই প্যারানর্মাল ক্যাটাগরির মধ্যে পড়ে। রূহ, নফস, কারিন, তিনটা জিনিস সম্মিলিতভাবে একটা এন্টিটি ধরতে হবে এখন আমাদেরকে। এরা সবাই এক্সিস্ট করে, এই জন্যই তো প্যারানর্মাল জিনিস আমরা চোখে দেখি না। রূহ এক্সিস্ট করে, আপনার আমার রূহ। কারিন এক্সিস্ট করে, চোখে দেখি না। নফস এক্সিস্ট করে, চোখে দেখি না। কিন্তু তিনজনই আছে প্রত্যেক বান্দার সাথে, প্রত্যেকটা শরীরের সাথে। এটাই হরর, এটাই ভৌতিক ব্যাপার, যা বুঝে আসে না। কিন্তু ইমানদারের কাছে ব্যাপারটা একদম অন্যরকম। এটা আরও অন্যভাবে আলাপ করে আরও বিস্তারিতভাবে বলা সম্ভব। কিন্তু আমি আপনাকে বলি, আপনি যদি ওই রাস্তা থেকে ধাবমান হন, আপনাকে ওরা বিপদের দিকে নিয়ে যাবে। ভালো কোনো কিছু কখনো বয়ে আনবে না। দুনিয়াতে খারাপ কাজ করে কেউ কখনো ভালো থাকতে পারেনি, সম্ভবই না। এবার আসি একটা সাবজেক্ট, আমার তার নাম মনে পড়ছে না এখন। তিনি বলেছিলেন মিউজিক নিয়ে এর আগে একটু বলেছিলাম, কিন্তু আজকে একটু বলি। মিউজিক অথবা সুর, এটা ইফেক্ট ফেলায়।
এটা আপনার উপরে ইফেক্ট ফালায়, আমি এই জন্যই বলেছিলাম। এবং এইখানে ইফেক্টটা কোন সেন্সে কীভাবে পড়ছে সেটার উপর নির্ভর করে আসলে। এখন আমি দুঃখের সাগরে ভাসছি, ওই সময় ইমোশনাল মিউজিক আমাকে আরও বেশি দূরে ঠেলে নিয়ে যাবে। কিন্তু ওই সময় আমার দরকার ছিল কি, ওই ইমোশনাল মিউজিকটা না শুনে বরং কোরআনের 2-4টা আয়াত শোনা। তা আমি করি নাই। আমি কি করলাম, একটা মিউজিক বাজিয়ে দিলাম এবং আমি আমার গল্পেরই ট্রাজিক ভিলেন আমি অথবা ট্রাজিক হিরো আমি, তা আমি আমার ইমাজিনেশনের মধ্যে আমি হারিয়ে গেলাম। আমি আমার ইমাজিনেশনে আরও বেশি বেশি পেইন আমার ভেতরে নিতে শুরু করলাম, যেটার খেসারত আমি দেবো, অন্যকে দেবে না। ঠিক তেমনি যখন আপনি অনেক বেশি হাসি ঠাট্টা করবেন, অনেক বেশি হই হুল্লোড় করবেন মিউজিক নিয়ে, বিপদ ডেকে আসবে তখন। কারণ কি জানেন, যখন এই যে উদ্দামভাবে আমরা মিউজিকের তালে নাচবো বা মিউজিক অথবা গান গাওয়া যায়। তো আপনি তো স্ত্রীর প্রতি ভালোবাসার 2-4-10টা গান গাইতেই পারেন, ওইটা আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে। যেমন আমি অনেক ব্যক্তির কেস বা অনেক স্ত্রীর বা অনেক পুরুষের কেস হ্যান্ডেল করতে যেয়ে তাদের ভালোবাসা আমি দেখতে পেয়েছি, তাদের কবিতার লেখা দেখেছি আমি, তাদের গান শুনেছি। ও তো শুধুমাত্র ওই দুজনের জন্য, পুরো দুনিয়ার জন্য না। কিন্তু যখন আমি এই সমস্ত তামাশাগুলো করব, ধরুন যেটা গানে আমরা নাচলাম, ভালো কোনো কিছু হচ্ছে কি? আসলে হচ্ছে কি, ধরুন আপনি বিয়ে বাড়িতে নাচলেন, বা আপনার মেয়েটা নাচলো বা আপনার ছেলেটা নাচলো, ওই সময় শয়তানের রূপে মানুষগুলো কি আপনার ছেলে মেয়েকে দেখছে না? আচ্ছা, আপনি নাচলেন, আপনি ছেলে অথবা আপনি মেয়ে, আপনি নাচলেন, ধরুন আপনি পুরুষ, আপনি নাচলেন, অন্য পুরুষ বা অন্য কোনো স্ত্রী সে কি জেলাস ফিল করবে না? সে কি তখন নজর লাগাবে না? এবার অন্য কোনো স্ত্রী যদি নাচে, পুরুষেরা কি তাকে গিলে খাবে না? অন্যান্য স্ত্রীরা তাকে বদনজরে দেখবে না বা হিংসার নজরে দেখবে না? ছোট ছোট বাচ্চারা অথবা ছোট ছোট মেয়েরা বা এই যে কিশোরীরা, এরা যখন নাচানাচি করবে, যাদেরকে বলি আমরা প্রেডেটর, মানে শিকারী, তাদের নজর কি এদের উপরে পড়বে না? পড়বে তো। তো সেই মিউজিকটা, সেই বিয়ে বাড়ির সেই মিউজিকটা যেটা আপনি যা শুনে আপনি আনন্দ করছিলেন, কয়েকটা শয়তানের নজর আপনাকে ফেলে দিল বলেন তো? আপনাকে ফেললো, আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে ফেলে, যখন আপনি নাচলেন, গাইলেন, কারণ আপনি ওই মিউজিকের তালের নিচে গেলেন। হঠাৎ আপনার এই পরিমাণ উদ্যম কোত্থেকে আসলো? আপনার সন্তান নাচলো, আপনার সন্তানের প্রতি মানুষের নজর পড়ে না? এরকম দেখবেন কিন্তু বিয়ে বাড়িতে গিয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, 13-14 বছর বয়স, ওমা পরে শোনা যায় ওদের মধ্যে প্রেম হয়ে গেছে, পালিয়েও গেছে, এরকমও তো হয়, অহরহ। অথবা দেখা গেল যে স্বামী তার স্ত্রীকে নিয়ে একটা বিয়ের বাড়িতে গেছে, 2-3 মাস পর ওই বিয়ে বাড়িতে পরিচিত হওয়া একজনের সাথে তার স্ত্রী পালিয়ে গেছে, অথবা ওই বিয়ে বাড়িতে পরিচিত হওয়া আরেক বেটার বউকে নিয়ে সেই বেটা ভাগে গেছে। মানে কি অবস্থা হতে পারে? মিউজিক হচ্ছে শয়তানের আড্ডাখানা। এই মুহূর্তে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলে, কিন্তু এই মিউজিকটা আমি কেন দিই জানেন? না দিলেন না, আপনি কিছু শব্দ শুনবেন যে শব্দগুলো ঝামেলা করে অনেক, আর আমার ভয়েসটাও তো ভালো না। এটা একটু মসৃণ করে আমার ভয়েসটাকে, এই জন্য দিই। নইলে আসলে আবার এই মিউজিক শুনে কিন্তু আপনি কিছু টেরও পাবেন না। আপনি শুনবেন যে ও করছে, কিছু একটা করছে, এটা মিনিংই নেই। মানে এটা আপনাকে না কোনো স্টেটে নিয়ে যাবে না কোনো কিছু। কিন্তু যখন আমি কথা বলবো না, কিন্তু যখন এই মিউজিকটা আপনি শুনবেন, যখন আমি কথা বলবো না, শুধু মিউজিকটা প্লে হবে অনেকক্ষণ ধরে, এটা আপনাকে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো জায়গায় নিয়ে চলে যাবে। কোন দিকে নেবে সেটা আমরা জানি না। এখন মিউজিকের ব্যাপারটা হচ্ছে এরকম, শয়তান সেখানে আসে। তো আপনি বা আমরা এই এখন যেই অবস্থার মধ্যে চলে এসেছি, এই অবস্থার মধ্যে আমরা মিউজিক থেকে
যত পারি চেষ্টা করি, দূরে থাকার চেষ্টা করব, কিন্তু আমাদের কানে কোনো না কোনোভাবে আসবেই। তো শেষে লড়াইটা হচ্ছে নিজের সাথেই। এই পুরো পরিবেশ, এই পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে হবে একা একা। দলগতভাবে আমরা লড়তে পারবো না, দলগতভাবে আমাদের পক্ষে লড়া সম্ভবই না। শয়তান আমরা ভয় পাই, যেমন অনেকে আমার ঘটনাকে মানে খুব এইভাবে আর কি বলেন যে আমি অনেক কাটাছেড়া কথা বলি। ওইটা ঘিন, ওইটা আসলে একটা ঘিন। ওইটা সেই রোগীর ব্রেনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি করা। সে ওই মুমেন্ট বারবার বারবার দেখতে পায়। এটা সেই ব্যক্তির ব্রেনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ সেই ব্যক্তিকে হয়তো শয়তান বা ওই যেটাই হোক, হয়তো এই যে লোভ, সেক্সুয়াল অ্যাট্রাকশন বা অন্যান্য কোনো কিছুতে হয়তো কাবু করতে পারছে না, অথবা তাদের হিসাবটাই এরকম যে খুব দ্রুত পাগল বানিয়ে দিতে হবে। খুব দ্রুত পাগল বানাতে গেলে আপনাকে একই ইভেন্ট যদি বারবার দেখাতে থাকে, আপনার ব্রেন আর কাজ করতে পারবে না, পাগল হয়ে যাবে। সিম্পলভাবে বললাম, পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছি না, কথা বলার মতো অনেক কিছু আছে, শুধু সিম্পলে বুঝালাম। তো মিউজিকটাও এইভাবেই কাজ করে। এটা আপনার উপরে এফেক্ট ফেলবেই, মাইন্ডের উপরে এফেক্ট ফেলবে, এবং আপনি সেটাকে কীভাবে গ্রহণ করবেন আর পুরো দুনিয়াকে সেটা নিয়ে কীভাবে হ্যান্ডেল করবেন, এটা সম্পূর্ণ আপনার হাতে। আপনাকে কষ্ট করতে হবে এবং আপনাকে ফাইট করতে হবে। ওই এটাকে যে বললাম সেক্সুয়াল অ্যাট্রাকশন যেটা, এবং এই মিউজিক, এই দুটো জিনিসের বিরুদ্ধে লড়তে হবে আপনাকে। তো এখন একটা ছোট ঘটনা বলি, তারপরে আমার একটা গেল কয়েকদিনের অভিজ্ঞতা একটু শোনাবো আপনাদেরকে। মানে আমার অবস্থা এখন এমন, আমি একেবারে ব্ল্যাঙ্ক, এবং কি বলবো আপনাদেরকে, মানে কোনো আলাদা একটা সাবজেক্ট নিয়ে যে কথা বলবো এরকম আর কি মনস্তাত্ত্বিক অবস্থা নেই। তো ওই ছোট ঘটনার কথা বলি। হয়তো মনে হবে যে ঘটনা আপনি শুনেছেন, কিন্তু না, ঘটনাটা সিমিলার। এরকম সিমিলার ঘটনা অনেক আছে। তো ঘটনাটা হচ্ছে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমি সেই দুইজন স্বামী স্ত্রীর কাছ থেকে শুনি। তো স্বামী স্ত্রীর নাম আমার এখন একটু মনে নেই। তো সেই স্বামী স্ত্রী যেটা ফেস করে, তারা হচ্ছে একটা নতুন বাড়ি ভাড়া নেয়, এবং ওই বাড়ির সামনে যে আমি নিজেও চলাফেরা করেছি, আমি কিন্তু কখনো জানতাম না। তো আমি তো চলাফেরা করি এবং আমি কখনোই দেখিনি যে বাড়িতে কোনো সময় ঘটনা ঘটেছে, কারণ এই বাড়িতে যে বাড়ির কথা এখন আমি বলবো সেই বাড়িতে আমি নিজেও ঢুকেছি, লোকজন জানে না যে আমি কাজ করি। আমি আমার অন্য লোকের সাথে গিয়েছিলাম, অন্য একজন মানে মৌলানা সাহেব, তিনি আর কি তারা ওই বাড়িতে খতম পড়েছিল। তো আমি এই পারপাসে উনি বললো যে চলো কী করবা, তোমার তো আজকে কোনো কাজ নেই, চলো আমাদের সাথে চলো। তো এই সেন্সে আমি একবার ওই বাড়িতে গিয়েছিলাম, এবং সেই বাড়ির ঘটনা মানে ঘুরে ফিরে কীভাবে জানি আমার কাছে আসলো। তো সেই দুজন স্বামী স্ত্রী, তারা প্রথম দিন উঠলো, প্রথম দিন রাতারাতি এরকম শব্দ, তো একটা প্যাটার্নের শব্দটা হয়, এরকম একটা কাছাকাছি প্যাটার্নের শব্দটা হয়। তো স্বামী জেগে উঠলো, ক্লান্ত যেভাবে মানুষজন থাকে, সে চেক করলো, এবং তার সামনেই একেবারে দরজাতে, মেইন গেটের দরজাতে, সে জাগার পরে মেইন গেটের দরজাতে এরকম শব্দ হয়। তো পিপ হোল আছে না, বা ওই যে পিক হোল যেটাই হোক, ওই পিপ হোল দিয়ে আর কি দেখে আর কি, কাউকে দেখা যায় না, এমনকি কেউ বসে থাকলেও সেটা বোঝা যাবে, নিচের দিক দিয়ে তাকালেও বোঝা যাবে না কেউ নেই, সিঁড়ি রুমও ফাঁকা, ওই লাল আলো জ্বলছে সিঁড়ি রুমে। তো তার স্বামী স্ত্রীও উঠে এলো, মহিলার চোখ ততক্ষণে মানে ভয়ের কারণে আতঙ্কে বড় হয়ে গেছে, মহিলা নিজে ভয় পেয়ে গেছে, হুট করে এরকম শব্দ, ঘটনা কি। তো স্বামীর সামনে যেহেতু গেটের শব্দ হলো, স্বামী গেটের সামনেই ছিল একদম দাঁড়ানো, দেখার চেষ্টা করছিল।
অন্তত ভয় লাগে মানুষের, তো তারা ভয় পায়, সিরিয়াসলি ভয় পায়, এবং একটা প্রেজেন্স তারা ফিল করে, তারা আকস্মিকভাবে ভয় পেতে শুরু করে কোনো কারণ ছাড়াই। মনে হচ্ছে কেমন যেন এই জায়গায় খারাপ কোনো কিছু। তো দুই স্বামী স্ত্রী একেবারে রুমের ভিতর ঢুকে রুমের দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তখনও ভোর হয়নি। একটা ফ্যাঁস ফেঁসে গলায়, মানে কি যেন একটা শব্দ হচ্ছে, ফ্যাঁস ফেঁসে গলায়, মানে শব্দ বের হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যখন শব্দটা আর কি এভাবে শুনলো যে ফ্যাঁস ফেঁসে গলা শব্দ করার চেষ্টা করছে, মানে এটা শুনতে শুনতে যখন তাদের ঘুম ভাঙে, স্বামী দেখেছে না স্ত্রী দেখেছে সেটা আমার এখন খেয়াল নেই, কিন্তু তারা দেখেছিল যে কোনো একজন সিলিংয়ে একটা মানুষ ঝুলে আছে, যার মাথাটা ফ্লোরে পড়া, এবং সে কীভাবে জানি অবিশ্বাস্যভাবে ফাঁসিতে ঝুলে আছে, মানে মাথা মস্তক নিচে। মস্তক কথা জানেন? বিছানার উপরে সুন্দরভাবে তাদের দিকে তাকিয়ে আছে, কোনো বড় চোখ না, কোনো কিচ্ছু না, মস্তক কিন্তু কাটা। তো যে স্বামী বা স্ত্রী যে কোনো একজন দেখে এবং তার চিৎকার দেয়, দুজনেই ওই চিৎকার করতে করতে ওই বাড়ি থেকে ওই সময় বের হয়ে আসে। এখন তারা এই এক রাতে এখানে কোনো মতেই থাকবে না, এই এক রাতে এসছে। তারা বাড়িওয়ালাকে বলে যে আমাদের ড্যামেরে যেতে দরকার নেই, ওই বাসায় অ্যাডভান্স আপনাদের কাছে থাকুক। ওই সকালবেলায় মালামাল বের করে বাড়ি রেখে দেয়, অন্য আরেকটা বাড়ি ইমিডিয়েটলি খুঁজতে শুরু করে এবং অন্য ওই বাড়িতে যে ঢুকে যায়। অন্য ওই বাড়িতে ঢুকলেও ওই যে রাতের যেই অবস্থাটা ছিল আগের দিন রাতের, ওইটার রেশ তাদের মাথার মধ্যে থেকে যায়, স্বাভাবিকভাবে যেভাবে থাকবে আমাদের। ওই রেশে যখন তারা রাত্রে ঘুমাতে যায়, স্বপ্নেই এরকম শব্দ পায়, স্বপ্নের মধ্যেই, যেন সে এখনও তারা ওই বাড়িতেই, ওই বাড়িটা যে বাড়িটা সে ওই অভিজ্ঞতার শিকার হলো, তারা সেই বাড়িতেই এখনও তাদের সেরকম মনে হলো। তারা দুইজনই মানে ভয়ে একই টাইমে ঘুম থেকে জেগে ওঠে, একই টাইমে, সেটা দুইটা কত জানি ছিল সময়, একই সময় তারা জেগে ওঠে এবং একজন আরেকজনকে যখন কথাবার্তা বলে কনফার্ম করলো যে তারা একই জিনিস দেখে ঘুম ভেঙে গেছে তাদের, এটা তাদের কাছে ছিল সবচেয়ে অবাক করার বিষয়। হ্যাঁ, এখন কিন্তু এই যে নতুন বাড়িতে তারা এসছে, নতুন বাড়িতে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না। তো এই কথাটা আর কি আমাকে যখন বলল আমার ওই পরিচিত লোক, আমি বললাম যে বাড়ি তো বদলে ফেলেছে, আর আমি তো ওই বাড়িতে নিজে গিয়েছিলাম, আমি তো কখনো টের পাইনি এমন কোনো কিছু। তো হতে পারে যে তারা নতুন, বা তারা অন্য জায়গা থেকে এসছে, অথবা জিনিসপত্রের সাথে কোনো ঝামেলা হতে পারে। ওইটুকু ছিল ওই পর্যন্ত। একদিন প্রায় রাতে 2:45টার দিকে আমার কাছে ফোন আসে আমার ওই ভাইয়ের। 2:45 বাজে ফোন আসার পেছনের কারণ হচ্ছে কি, আমার ওই ভাইয়ের বাড়িতে তারা উঠেছিল, মানে সেকেন্ড যে বাড়িতে তারা উঠেছিল আর কি, সেটা হচ্ছে আমার ওই ভাইয়ের বাড়ি। তো আমার ওই পরিচিত ব্যক্তির বাড়ি। তো ওই পরিচিত ব্যক্তি আমাকে তখন বলছিল যে তার স্ত্রী ওই সময় কেন জানি একটু অ্যাবনর্মাল হয়ে পড়েছে এবং আমার কিছু করণীয় আছে কিনা। তাই আমি বললাম যে এক কাজ করেন, আগে এক গাদা পানি মারেন। তো পানি এক গাদা মারতে বললাম, তারা মেরেছে কিনা আমি জানি না। তো সকালবেলা আর কি, সকালবেলা বলতে 10টা-11টার দিকে আমি পুরো ব্যাপারটা জানতে পারলাম ফোনে সামনাসামনি না। ঘটনা হচ্ছে, মহিলা ওই স্বামী স্ত্রী দুজন আর কি, তাদের মধ্যে থেকে একজনের যে মহিলা, তিনি নামাজ পড়ছিলেন এবং তিনি নামাজ পড়ার পরে একটু ওনার মনে অশান্তি ছিল, এই জন্য তিনি নামাজ পড়ছিলেন। নামাজ পড়ে এক পর্যায়ে তার কেন জানি মনে হলো কে জানি তার পাশ দিয়ে হেঁটে গেল, তার মানে মাথা নাই। সে কাউকে দেখে নাই, ফিজিক্যালি সে কাউকে দেখে নাই, কেউ গিয়েছে কেউ মুভ করেছে সেটা একেবারে সে টের পেয়েছে, এবং তার কেন জানি মনে হচ্ছিল যে তার মাথা নেই, তার কোনো সাড় নেই। ধরাস করে কেঁপে ওঠে এবং ধরাস করে কেঁপে ওঠার কারণে
ওই শিহরণের কারণে কোনো রকম জায়নামাজ থেকে উঠে বিছানার মতো দৌড়ে চলে যায় স্বামীর পাশে, শুয়ে পড়ে। এরপরে তার শুধু এটুকু মনে আছে, তার ঘুম ভাঙে, তার পায়ের কাছে সেই ব্যক্তি দাঁড়ানো যার মাথা নাই, তার মাথার ওই জায়গাটা ফাঁকা, গর্দানটা কাটা, এবং সে গর্দান কাটা অবস্থায় মানে হয়তো দেখতে পাচ্ছে না, মানে এরকম একটা ভাবভঙ্গিতে তার পা ছোঁয়ার চেষ্টা করছে, যেন অন্ধ মানুষ যেভাবে আর কি তার অনুভূতিকে স্পর্শ করে অনুভূতি নিয়ে ইমাজিন যাতে করতে পারে, ঠিক এরকম। এটুকুই তার মনে আছে। তো পরে আমি চেক করলাম তাদের সমস্যা, ঘটনা কি, কোনো কিছু আছে কি না। মানে ওই ঘটনার পরে কিন্তু তিনি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন, তিনি চিৎকার একটা দিয়ে যে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন। ওই কারণেই আমাকে আর কি ওই সময়টা আমার ওই পরিচিত ভাই ফোন দেয়। তো আমি যখন চেক করলাম, চেক করার পরে জানতে পারলাম কি, মানে স্বামীর দিকের এক আত্মীয় সে আর কি একটা তাবিজ করেছে দুজনের নামেই। স্বামীরটা একটু ধীরে ধীরে কাজ করছে, স্ত্রীটা একটু দ্রুত কাজ করতে শুরু করেছে। এটাই ঘটনা। কিন্তু আমি তাদের হেল্প করিনি। এটা আমার নিজের একটা রিজন, আমি তাদের কোনো সাহায্য করিনি এবং তাদেরকে আমি এটা বলিও নি যে ভাই দেখেন আমি আপনাদের নামে কিন্তু তাবিজের ক্ষতি আশঙ্কা পাচ্ছি, এটা আমি তাদেরকে বলি পর্যন্ত নাই। কারণ আমি মানুষ দেখে, মানুষের ধরন দেখে, মানুষের কথাবার্তার ধরন দেখে এরপরের প্রসিডিওরের দিকে আগাই, এছাড়া আমি হুট করে কোনো কিছুর মধ্যে ঢুকি না। এটা ছিল একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এবং ওই যে বললাম না, আমি একটু দেখবেন যে আমি আজকে একটু খেয়েই ধরানো অবস্থায় কথা বলছি, আমাকে মাফ করবেন। আপনারা একটু শুনছেন কষ্ট করে, আপনাদেরকে ঠকানো আমার পক্ষে সম্ভব না। আপনাদেরকে যদি আমি কোনো কিছু নাই দিতে পারি ঠিক মতো, তাহলে আমি লাভ হলো কি আমার? আপনি যে সময়টা নিচ্ছেন, যে সময়টা নিয়ে আপনি আমাকে শোনার চেষ্টা করছেন, আমি যদি আপনাকে ভালো কোনো কিছু না দিতে পারি, আমি শুধু বর্ডার ড্যাশ বলেই গেলাম, তাহলে তার হয় না। মানে আবল তাবল, তাহলে তার হয় না। একরকমের ধোঁকা হয়ে যায় আপনার সাথে আমার। তো আমাকে মাফ করবেন, মানসিক অবস্থা খুবই খারাপ। তো আমি আপনাদেরকে এখন বলি রিসেন্ট আমি কোন জিনিসটা বেশি ফেস করছি এখন। মানে এই সমস্যা এখন যেটা আর কি অনুভব করছি, মানে এইটার গোড়া আগে থেকেই। আমি একটা স্বপ্ন বারবার দেখতাম, একই স্বপ্ন, এবং সেই স্বপ্নটা হচ্ছে এরকম, আমি একটা ফ্লোরে আমি ঢুকছি, যে ফ্লোরটা নিচে গালিচা ফ্লোর আর কি, গালিচার ফ্লোর, উপরে সব ঝাড়বাতি, আমি উপরে কোনো তলা বা উপরের কোনো অংশ আমি দেখতে পাচ্ছি না, সব ঝাড়বাতি। এবং ঝাড়বাতিরও আলো উজ্জ্বল না, যেন ঝাড়বাতিগুলো নিজেরা কোনো রকম এমনভাবে আলোকিত, মানে ওই আলোতেই খুব মিষ্টি একটা পরিবেশ, এবং অনেক দামি আসবাবপত্র, অনেক। আমি যতবারই আমি ওই জায়গায় ঢুকি, ততবারই আমি এমন একটা দরজা দিয়ে ঢুকি, আমি আপনাদেরকে বলেছিলাম গত পর্বে কালাশনিকভে, দরজাটা এরকম যে 2 হাত দিয়ে খোলা যায়, মানে এক সাইড দিয়ে কপাটটা 2 দিকেই খুলবে, মানে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দরজার 2 পাটটা 2 দিকে সরে যাবে। আমি ওই ঘরে ওই ফ্লোরে ঢুকছি। আমি প্রথম কিছুদিন আমি ওই ফ্লোরে ঢুকি এইভাবে যে আমি স্বাভাবিকভাবে ওই ফ্লোরের ভেতরে ঢুকেছি, এবং ওই ফ্লোরে একটা জানালা রয়েছে, একটাই জানালা, সব কিছু একেবারেই প্রাচুর্যময়, কিন্তু জানালাটা হলো খ্যাত, জানালাটা হলো একটা রাবিশ মার্কা খ্যাত, পুরাতন ডিজাইনের, লোহার, ঝলসানো বলতে কি, মানে যে ঝাঁঝরা হয়ে গেছে, জং ধরে ঝাঁঝরা হয়ে গেছে, মানে এরকম একটা ভিউ এটার জানালাটার। এবং জানলাটা তো খোলা, এর মধ্যে কোনো
কভারও নেই, কোনো কিছু নেই, ওই পাশটা একেবারে অন্ধকার। এখন আমি যে বসে আছি, আমার সাহস হচ্ছে না আমি জানালার কাছে যাব, কিন্তু জানালার কাছ থেকে আমি 5-6 ফিট দূরে বসে আছি একটা আলিশান আসবাবপত্রের উপরে। আমি জানি না ওগুলোর নাম কি। বসে আছি, কেন বসে আছি? কারণ জানালা দিয়ে যদি আমি বাইরে উকি দিই, তাহলে আমাকে দানব ধরে নিয়ে যাবে। দানব কীভাবে ধরে নিয়ে যাবে? কারণ একটা দানব এখন বাইরে ঘুরছে, এই দানবটা জানালার সামনেও আসবে। এই দানবটা আমাকে তখনই নিয়ে যাবে যদি দানবটা দেখে আমি নড়াচড়া করছি, ওকে দেখে। এটা কিন্তু স্বপ্নের কথা বলছি আপনাকে। স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি একটা জানালা দেখতে পাচ্ছি, আর যেই ফ্লোরে আমি, সেই ফ্লোরটা পুরোপুরি রাজকীয় একটা ফ্লোর। জানালা একেবারে নিকষ অন্ধকার বাইরে আর কি, এবং আমি স্টিফ হয়ে বসে আছি, এমন যে আমি জানি আমি নড়াচড়া করলে ওই দানব আমাকে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে আমি জানি না, স্বপ্নের মধ্যে আর কি। একই স্বপ্ন আমি বারবার দেখছি। আমি রমজান মাসের মধ্যে দেখছি, রমজান মাসে প্রায় আমি 6-7 বার আমি দেখে ফেলেছিলাম এটা। এছাড়াও আমি অনেক স্বপ্ন দেখছিলাম পুরো রমজান মাস ধরে। এবার কি হলো, এই একই স্বপ্ন আবার দেখতে শুরু করলাম, মাঝখানে একটু গ্যাপ পড়লো, রোজার ঈদের কয়েকদিন আগে একটু গ্যাপ পড়লো, তো আবার ঈদের পরের দিনে থেকে শুরু হলো একই স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি, একই স্বপ্ন। আমি সেই কপাট খুলে ভেতরে ঢুকলাম, আমি সেখানে যে বসলাম, জানালাটা একদম অন্ধকার, এবং দানব ঘুরছে আশপাশে। দানব কিন্তু মানুষের আকারের না, দানব সুবিশাল সুবিশাল। কথা হচ্ছে কি, আমাকে বলা হচ্ছে এরকম, বা আমি স্বপ্নের মধ্যে টের পাচ্ছি এইভাবে যে একটা চোখ যাবে, দানব এক চোখ দিয়ে দেখবে, এবং ওই চোখটার আয়তন ওই জানালার আয়তনের লম্বালম্বি আয়তনের 6/1 আকারে। সে এক চোখ দিয়ে দেখবে যে আমি নড়াচড়া করি কিনা। তো আমার হাতে না একটা বাঁশের টুকরো, বাঁশের আগার টুকরো যেরকম থাকে না, বেসবলের মতো একটা আকার, এরকম আকারে একটা বাঁশ আমার হাতে। তো প্রথমবার স্বপ্ন যায়, দ্বিতীয়বারও এভাবেই যায়, তৃতীয়বার স্বপ্নে একটু পরিবর্তন আমি লক্ষ্য করি। একই জায়গায় আমি আবার গেলাম, একই সব কিছু। এইবার জানালার অপোজিট পারে একটু জায়গা দেখা যায়, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে জায়গাটা অন্ধকার ছিল ওই জায়গাটা এখন একটু পরিষ্কার। জানালা দিয়ে বাইরের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে এটা অন্ধকার না। 5-6 হাত সামনেই ওই লম্বা লম্বা গাছের যেরকম জঙ্গল হয় না গ্রামে গঞ্জে, এরকম। ঠিক আছে, এই স্বপ্নটা আরও একটা দিন কন্টিনিউ করে, ঈদের পরের দিন আসে। পরের দিন তো এখন আমি যে স্বপ্নটা দেখছি, ঈদের তৃতীয় দিন, এই স্বপ্নের আকারটা একই রকম হলো চতুর্থ দিন এবং পঞ্চম দিন। এটার অবস্থা খুব খারাপ হয়। বাইরে যেরকম তুফান হয় না, একই স্বপ্ন একই জায়গায়, আমি বাইরে প্রচণ্ড তুফান হচ্ছে, ওই বাইরের প্রচণ্ড তুফান, যেই জায়গাটায় আমি যেই জানালার সামনে আমি বসা, আমি এখানে কেন বসে, আমি বারবার এখানে যে কেন বসে সেটা আমি জানি না, কিন্তু আজকে বাইরে তুফান হচ্ছে স্বপ্নে। আমি আবারও স্বপ্ন দেখলাম আজকের আগের দিন। তো একটু পরিবর্তন হচ্ছে না স্বপ্নে, আজকের আগের দিন, আজকে এখন আমি যখন কথা বলছি আর কি। তো আজ হবে না, এটা হবে রোববার না, এটা হবে শনিবার দিন সকাল। তো শুক্রবার স্বপ্নের ইন্টেন্সিটি অনেক বাড়ে, কারণ স্বপ্নে আমি সেই আগের জায়গায় ঢুকলেও এবার আমার বুকের ভেতরে হাহাকার করছিল অনেক। আমি ভয়ে কাঁপছিলাম স্বপ্নের ভেতরেই। শুক্রবার কি ঘুমিয়ে যেটা দেখি আর কি আমি, যে আমি ভয়ে কাঁপছি। আজকে শনিবার, দেখুন আমি এমনিতে ঠিক নেই, তো আমার সাথে তো কিছু ঘটনা ঘটছেই। আজকে শনিবার যখন আমি
স্বপ্নটা দেখি সকালে, ঘুম ভাঙবে তো সকালে আমাদের। আমি নামাজ পড়ে একেবারে শুই, তখন 4:15 বাজে। আমার স্বপ্নগুলো একটু অন্যরকম হয় সবসময়। আমি আজকে সেই জায়গায় ঢুকলাম। আমি ঢুকে ওই যে আমার হাতে যে বাঁশের মতো লাঠিটা, সেটা নিয়ে আমি চারপাশে ভাঙচুর করতে শুরু করেছি। এবং স্বপ্নের মধ্যে আমি বারবার বলছিলাম, কেন 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 কেন, শুধু এই কেনই, আর কিচ্ছু না। তারপরে আমি একেবারে রাগে ক্ষোভে সেই জানালার সামনে যাই এবং আমি বলতে থাকি যে আজকে দেখবো তুই কে, তুই কোন দানব, আমি দেখবো তোকে। এটা বলতে বলতে আমি বাইরের দিকে তাকাই, মানে জানালা দিয়ে সোজা তো তাকানোর পরে তো গাছপালা দেখা যায়, তো গাছপালার পরে তো কিছু দেখা যায় না, তো এই জন্য উপরের দিকে তাকাই। আজকে আর কি স্বপ্নে, শনিবার সকালে। তো আমি দেখতে পাই উপরে গাছপালা, চাঁদ আছে, গাছপালা ফাঁক দিয়ে চাঁদা আলো আসছে, চাঁদটা বোঝাও যায়। ওইখানে একটা সুনামি ওয়ার্নিং এর মতো কোনো কিছু হচ্ছিল, কে জানি বলছিল যে দানব আসার সময় হয়ে গেছে, দানব আসার সময় হয়ে গেছে। কিন্তু আমি তো জানালার সামনে দিয়ে সরি না। এখন দানব সেখানে হাঁটছে না, দানব সেখানে হেঁটে আসছে না, ওই গাছগুলোর পাতায় যেন হঠাৎ একটা দানবের আকার নিতে শুরু করে। ওপরে মনে হলো যেন একটা দানবের মাথা তৈরি হলো এবং সে মাথাটা এদিক ওদিক আস্তে আস্তে ডানে বামে কাত হয়ে যেন সব কিছুকে স্ক্যান করছে। তখন আমি বুঝতে পেরে খুব দুর্ব্যবহার করি স্বপ্নের ভেতরে, যে হায় আমাকে কর, আয় 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 সস্তা ক্লায়। তা আমি দেখতে পাচ্ছি উপরের দিকে যে পাতাগুলো দিয়ে তৈরি করা যেই যে অংশটা বা যেই দানবের রূপটা নিয়েছে, এই জিনিসটা ধীরে 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 এদিক ওদিক নড়াচড়া করে আমাকে আরো ভালো করে স্ক্যান করছে। এবং আমি বুঝতে পারছিলাম যে এখন আমার বিপদ ঘনিয়ে আসবে স্বপ্নের ভেতরে। তো আমি দেখলাম কি, ওই যে মাথাটা, একটা মাথার আকার নিয়েছে না দানবের, সেটা ওই উপরের দিক থেকে হেলতে দুলতেই আমার ডান দিক বরাবর একটু ঝুঁকে আসে, প্রায় মাটির কাছাকাছি, যেন সে মানে সেই দানব সে যেন একটু ঝুঁকে আমাকে দেখতে চাইল। তো যখন এমন হলো তখন আমি করলাম কি, মনে হলো আমি হয়তো একটা বাড়ি মারতে পারবো, মনে হলো। তাই আমি আর কি ওইভাবে তৈরি এবং প্রচণ্ডভাবে শাসাচ্ছি যে আমাকে অনেক যাচ্ছে, অনেক জ্বালাচ্ছে, আয় আয়। তো ওই যে মাথাটা যেটা নুয়ে একটু দেখার চেষ্টা করলো, আমাকে একটু পিছিয়ে গেল, মানে গাছের পাতা দিয়ে তৈরি মাথাটা, ওর চেহারার চোখ দুটা বোঝা যায়, মানে যে একটা আকার নিয়েছে আর কি, বোঝা যায়, মুখটাও বোঝা যায়, নাক বোঝা যায় না। তো যখন এই ছায়াটা বা এই দানবটা চারপাশে বিচরণ করছে, তখন আমি আবার দেখলাম কি হেলিকপ্টারও, যেন হেলিকপ্টার থেকে আমাকে মাইকিং করে বলা হচ্ছে আমি যাতে খুব দ্রুত সেফটি জোনে যেতে চলে যাই। মানে ওইখান থেকে মাইকিং করা হচ্ছে যাতে সবাই খুব দূরবর্তী কোনো জায়গায় যে যাতে সবাই আশ্রয় নেয়, কারণ প্রচণ্ড বড় ঝড় আসছে। ওই মাইকিংটা হচ্ছে তখন, মানে আজকে শনিবার সকালে স্বপ্নে দেখতে পাচ্ছি। তা আমি ফেড আপ, আমি নড়ছি না, আমি জানালার সামনে দাঁড়ানো, আমি কোন দিকে তাকিয়ে আছি সেটাও আমি জানি না, শুধু এটুকু জানি স্বপ্নের ভেতরে যে আমি ফেড আপ। তো তখন হয় কি, আমার সামনে যে জঙ্গলটা ডিসক্রাইব করলাম না আমি, যে লম্বা লম্বা গাছ দিয়ে তৈরি করা, ওই জঙ্গলের ভেতর থেকে একজন বেরিয়ে আসে, ওই জঙ্গলের ভেতর থেকে একজন বেরিয়ে আসে যার মুখে চাপা চাপা দাড়ি, এবং তাকে আমার মনে হলো যে তাকে আমি দেখেছি, আমার মনে হলো যে তিনি আমার কোনো স্কুলের একজন স্যার, কেন জানি মনে হচ্ছিল, তার চেহারাটা অনেকটা এরকম মনে হচ্ছিল আমার। চুলের মতো সাদা সাদা চুল রয়েছে এবং দাড়ি, চাপ দাড়িতেও সাদা সাদা দাড়ি রয়েছে। এবং তিনি সামনের দিকে এগিয়ে এলেন, তিনি শার্ট পরা এবং কালো ফর্মাল প্যান্ট পরা,
যে শার্টটা তিনি পরা সেই শার্টটা লম্বি একটা ডিজাইনের চেক টাইপের একটা ডিজাইন, তার হাতা একেবারে সুন্দরভাবে কলার বাঁধা হাতার মধ্যে। এবং তিনি আমাকে বলছিলেন তোমার এমনটা করা ঠিক হয়নি। তাই আমি ওনাকে কী বলেছিলাম সেটা আমার এখন মনে নেই, কিন্তু আমি কোনো কিছু বুঝিয়েছিলাম যে না এটা ঠিক না। কিন্তু যে ব্যক্তি আমার চোখের সামনে আসলো শব্দে, সে তখন আমাকে কি বললো শুনবেন, খুব ঠান্ডা মতো শোনেন। সে আমাকে বলল হাত বাড়িয়ে দাও। তো আমি আমার বাম হাত বাড়াই, আমার মনে আছে জানালার ভেতর দিয়ে। তো আমার বাম হাতের উপরে সে 3টা ফোঁটা কি যেন ফেলে। প্রথম ফোঁটাটা ছিল একেবারে স্বর্ণের রঙের মতো, দ্বিতীয় ফোঁটাটা ছিল অ্যালগি জমানা শ্যাওলা বলে, ওই শ্যাওলা এবং কালো মিশ্রিত একটা সুন্দর অবয়ব, মানে সুন্দর একটা রং, সেটা 1 ফোঁটা কি জানি, এ হলো 2 ফোঁটা, এবং আরেকটা ফোঁটা 3 নম্বর ফোঁটা, এটা কী রঙের আমার এটা এখন মনে নেই। তো সে আমার হাতে 3টা ড্রপ দিল, 3টা কোনো কিছুর ফোঁটা দিল, এবং সে আমাকে বলল এটা খেয়ে ফেলো। তাই এটা খাই, আমার মনে আছে কীভাবে খাই, এই যে হাতের তালুতে এইভাবে জিব্বা দিয়ে চেটা খাই। তো যখন আমি জিব্বা দিয়ে চেটা খাই স্বপ্নের ভেতরেও এবং বাস্তবেও, আমি আমার মুখের মধ্যে স্বাদ টের পাচ্ছিলাম, মিষ্টি স্বাদ, চিনির স্বাদ, মানে মধু না, চিনির স্বাদ। তো ওই স্বাদ যখন আমার মুখের মধ্যে, সেই ব্যক্তি আমাকে কি বললো শুনেন, যে আজকে তুমি সুস্থ হয়ে যাবে। ঘটনা কি, আমি স্বপ্ন দেখলাম একটা, এখানে সুস্থতার ব্যাপার আসলো থেকে। সে আমাকে বললো আজকে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার সব সমস্যা আজকে কেটে যাবে। তার শেষ কথা কি জানেন, তার শেষ কথা হলো তুমি এখানে বারবার এসো না। এবং এটা বলে সে পেছনের দিক দিয়ে ঘুরে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। ব্যাস, আমার মুখের মধ্যে সেই স্বাদ নিয়ে, সেই মিষ্টি স্বাদ নিয়ে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার সাথে সাথে আমি উঠে বসে পড়ি। আমার মুখের মধ্যে যে মিষ্টি স্বাদ তখনও, সেটা আমি আমার মুখ নাড়িয়ে টের পাচ্ছিলাম, ঠিক সেই স্বাদ যেন আমি মাত্র মুখে দিয়েছি ওই জিনিসটা। এবং আমার স্ত্রী আমার সামনে ছিলাম, তাকে ইমিডিয়েটলি বলি যে এটা 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 ঘটনা। ও আমার দিকে একেবারে থ মেরে তাকিয়ে আছে। ও জানে যে আমি এই স্বপ্ন দেখছি, ও জানে আমি ঠিক নেই। ও চেষ্টা করছে, বা আমার পরিবারের প্রত্যেক সদস্য মোটামুটি চেষ্টা করে বোঝানোর বা একটু সাপোর্ট দেওয়ার, কিন্তু ওতে কাজ হয় না, মানসিক অবস্থার কোনো উন্নতি হয় না। কিন্তু আমি ওকে বললাম এই যে আমাকে যে খাওয়ালো, ও আবার একটু ভয় পায়, কারণ আগে পরে আমাকে স্বপ্নে অনেক কিছু খাওয়ানো হয়েছিল, তো ওইটার একটা ব্যাড ইফেক্ট আমার উপরে পড়েছিল। ও আবার ভাবলো যে কোনো ক্ষতি হয় কিনা, কিন্তু আমি ওকে বললাম যে দেখো, যে আমাকে যে জিনিসটা খাওয়ালো 3 ফোঁটা, সে আমাকে বলেছে যে আজকের বিকালের মধ্যে, বা আমার কেন জানি মনে চলে, সে আমাকে এটা বলো যে আজকের বিকালের মধ্যে তোমার মাথা ঠিক হয়ে যাবে, বা তুমি ঠিক হয়ে যাবে। মানে ওই সময় আমি ওকে এইভাবে বলছিলাম। এখন তো আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি স্বপ্নের কথা, তখন তো মাত্র ঘুম থেকে উঠেছি। তো আমি ওকে বললাম যে দেখো, সে আমাকে বলেছে আমি ঠিক হয়ে যাবো, কিন্তু সে একটা কথা আমাকে বললো, কথাটা হচ্ছে আমি ওইখানে যেতে বারবার না যাই। আমার কথা হচ্ছে ওই দানবের ওই জায়গায় আমি কেন যাচ্ছি, আমাকে তো, আমি যাচ্ছি না, আমি তো নিজেকে খুঁজেই পাচ্ছি ওই জায়গার মতো স্বপ্নে। তো এরপরে কি হলো, আমার মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড 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 খারাপ। আমি এত বেশি ডেসপারেট ছিলাম যে আমি যে কোনো একটা ঘটনা ঘটাতাম যে কোনো সময়। কিন্তু বিকাল আসতে না আসতে আসলেই আমার মাথার ভেতর থেকে যত ভার, যত কিছু একেবারে সব বের হয়ে গেছে। এখন আমার মাথার মধ্যে কোনো ভার নাই, এখন আমার মাথাটা একদম ঠান্ডা। এখন আমার শুধু একটু ঘুমাতে মনে চাচ্ছে, আর কিচ্ছু না। এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আমার শুধু মনে যাচ্ছে আমি যদি একটু ঘুমাই, একটু যাতে ঘুমাই আমি। অনেক ঘটনাই তো আসলে ঘটে, বলে বোঝাতে পারবো না। আপনার সাথে ঘটলে আপনি বলবেন, তাহলে আপনার এই কথা শুনে বা পড়ে আমি বুঝতে পারবো যে আমিও একা না।
বলেছিলাম না যে মানসিক অবস্থা খারাপ। তো পডকাস্টের যে প্রথম অংশটা আপনারা শুনলেন, এটা আমি মানে শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার রাতে রেকর্ড করেছিলাম, এবং অবস্থা তো বেশি খারাপ ছিল যে আমি এরপরে কি বলবো না বলবো সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না। মাথার মধ্যে একটা ছোট্ট ঘটনা ছিল, আমি সেটাও বলতে পারিনি। আর এখন এমন একটা পর্যায়ে আছি যে আমি একটা ছোট্ট ঘটনা যে বলবো সেই পরিমাণ কথা ওই ঘটনা বলার কোনো রকম ইচ্ছেই আমার ভেতরে নেই এখন। আজকে একটা জটিল বিষয় নিয়ে কথা বলি। আমাদের কলিজা যে জায়গাটাতে আজকে ব্যথা করছে অনেক, ওই জটিল বিষয়টা নিয়ে একটু কথা বলি। কেনই আমাদের বা হাত পা এভাবে বাঁধা, আর কেনই বা এই মুহূর্তে সরাসরি আমরা কিছু করতে পারছি না, আর এই বিশ্বাসঘাতকতা কেন, আর এই দুই চরিত্রের ভাবটা কেন। আমি তো আপনাদেরকে আমি একজন ছোটোখাটো মানুষ, সাধারণ মানুষ আপনার মতো। যতটুকু কোরআন পড়ি তার উপরে সব কিছু। তাফসিরের বই খুব কম পড়া হয়, যখন কোনো কিছু বুঝতে পারি না তখন। ইসরায়েলের ব্যাপারে আমি তো আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আজকে ওইভাবে না বলে একই ঘটনা আমি আরেকবার বলি, একেবারে বোঝার সুবিধার জন্য, একদম অতীত থেকে বলি। ফেরাউনের একদিন ঘুমে সে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা তাকে প্রচণ্ডভাবে আতঙ্কিত করে তোলে। পরের দিন সকালবেলা বা পরের দিন দুপুরে যখনই হোক, সে তার যেই সভাসদ, তাদের মধ্যে যারা স্বপ্ন বিশারদ অর্থাৎ তথাকথিত জাদুঘর যারা, তাদেরকে বলল তার স্বপ্নের কথা। এবং সেই স্বপ্নের তাবির বা অর্থ যেটাই হোক, সেটা এটা দাঁড়ায় বনি ইসরায়েল থেকে এমন একজনের আগমন ঘটবে যে ফেরাউনের সাম্রাজ্যের ধ্বংসের কারণ হবে। তা ফেরাউন আর কি করবে? তাকে তখন একটা কাজই করতে হবে, অর্থাৎ একজন ব্যক্তির আগমন পুরুষ। তখন সে নির্দেশ দিল, যত শিশু বাচ্চা আছে ছেলে, তাদেরকে খুন করে ফেলো, মায়ের কোল থেকে ছিনিয়ে নাও, খুন করে ফেলো। গর্ভে থাকলে সন্তান পয়দা হবার সাথে সাথে যদি দেখো ছেলে, তাকে মেরে ফেলো। শত শত শিশু ওই হুকুমের পরে মারা যায়। কিন্তু আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, তিনি সব ভালো জানেন, অদৃশ্যের খবর তিনি জানেন। কোনো কিছু তার কাছে লুকানো নেই, এবং তার সাথে কেউ পেরে উঠতে পারবে না। সেই স্বপ্নের জ্বালায় রাতে তার ঘুমাতে পারে না। ফেরাউন আতঙ্কে ভোগে যে আমার সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়, কে এসে আমি মারতেই থাকবো। অর্থাৎ রাতে তার ঘুমও হারাম করে দিয়েছে আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে তার সাম্রাজ্যের পতন ঘটাবেন, তাকেই তার ঘরে পালতে দিলেন। ফেরাউনের ঘরেই পালছিলেন, ফেরাউনকে দিয়েই মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের নবুয়তের আগে, যখন তিনি ওই সময়কার যুগের কাজকর্ম করতেন, সেই সময়ও তিনি দেখেছেন বনি ইসরায়েলের উপরে কি পরিমাণ জুলুম করে, কি পরিমাণের শিশু সন্তানকে হত্যা করা থেকে শুরু করে, এই শিশু সন্তান বলতে ছেলেদেরকে, কারণ তার স্বপ্ন তো তার মাথার মধ্যে সেই সময় থেকেই কাজ করছে। তো বনি ইসরায়েলকে যে সে দাস গোলাম, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দাস বা গোলাম জিনিসটা কি। বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল তারা। এবং ঈসা আলাইহিস সালাম যে একজন বনি ইসরায়েলের ব্যক্তি বা তাদের বংশের বা সেই রক্তের, এটা তো আর ফেরাউন জানতো না। আর হয়তো যদি জেনে থাকে, পরে আমার ভুল হতে পারে, যদি পরে জেনেও থাকে, ততদিনে তো তিনি বড় হয়ে গেছেন এবং তার নবুয়তের প্রায় সময় চলে এসছে। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং প্রত্যেক নবী রাসূল যেভাবে দাওয়াত দেন সেভাবে দাওয়াত দিয়ে গেলেন।
কিন্তু ফেরাউনের তো আর ভালো লাগে না। এরপর কি হলো, বনি ইসরাইলকে নিয়ে তিনি আল্লাহর হুকুমে পাড়ি দিতে গেলেন সাগর। আল্লাহ বলেছেন যে এখান থেকে চলে যাও। পেছনের দিক থেকে ধাওয়া দিয়ে আসছে ফেরাউন নিজে। তখন এই বনি ইসরায়েল মুসা আলী ওয়াসাল্লামকে বলেছিল যে তোমাদের রব কই, তোমার রব কই? ওই পেছন দিক থেকে তো এখানে আমাদেরকে এখন মেরে ফেলবে, সামনে সমুদ্র, রাস্তা কোথায়? ওই চূড়ান্ত বিপদের সময় বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা এই ধরনের ইমানহীন কথা বলতে পারে। তারপর আল্লাহ তাদেরকে সেখানে বাঁচিয়ে দেন, কারণ সমুদ্রের মাঝখানে কি হয় আমরা সবাই জানি। এবং আল্লাহ তার রাসূলের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আমাদের জন্য যে ঐশিক কিতাবটা নাজিল করেছেন, সেইখানে আমাদের রাসূলের চাইতে অন্যান্য সকল নবী রাসূল, সম্মানিত সকল নবী রাসূলের চাইতে সবচেয়ে বেশি কথা বলেছেন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনকে নিয়ে। সবচেয়ে বেশি আয়াত, সবচেয়ে বেশি কথা শুধু এই দুজনকে নিয়ে এবং সেই সময়কে নিয়ে। কারণ হচ্ছে কি, এই ঘটনা যখন আপনি বিশ্লেষণ করবেন, এটাই হচ্ছে দুনিয়ার টাইমলাইনে ঘটা একই ইভেন্ট, শুধুমাত্র চরিত্র বদলায়। জালেম এবং জালেম যে জুলুম করে সে মাজলুমদের সাহায্যের জন্য একজন না একজন আসবেই। যদি একজন না আসে এক দল আসবে, এবং ইভেন্ট এইভাবে ঘটতেই থাকে। দুনিয়াতে এখন পর্যন্ত যত ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ঘটনার টাইমলাইন এরকম। একটা টাইরেন্টের আগমন ঘটে, সে জুলুম করতে থাকে এবং সেই টাইরেন্টের বধ হয়। বধ মানে হত্যা, মানে সেটা যেটাই হোক তার পরাজয়। এখন কে টাইরেন্ট আর কে সেই মাজলুমের নেতা, সেটা সেই ইভেন্টের দিকে তাকালে আমরা বুঝতে পারি। সেটা সেই ইভেন্টের দিকে আমাদেরকে তাকাতে হয়। কিন্তু সেই ভূতকাল অর্থাৎ সেই অতীত থেকে আজ অবধি এবং আজকের পরে আগামী অতীতেও একই ঘটনা ঘটবে। এখন এই কথাটা বলার কারণ কি? কারণ হচ্ছে যখন বনি ইসরায়েলকে আল্লাহ বিজয় দিলেন অর্থাৎ ইহুদিদেরকে, এবং তাদেরকে লাইনে আনার জন্য এত এত নবী এবং রাসূলগণ তাদের মধ্যে পাঠালেন, তারা ধৃষ্টতা দেখিয়ে নবীদের পর্যন্ত তারা খুন করেছে। তার বদলতে আল্লাহ তাদেরকে শাস্তি দেন, বাগতে নাসারকে দিয়ে তাদেরকে শাস্তি দেন, একেবারে কেটে কুটে সাফ করে ফেলে সব। বাগতে নাসার সে একজন পেগান ছিল অর্থাৎ পৌত্তলিক। আগেও বলেছি তাবুতে সাকিনাতে, তাবুতে সাকিনা নিয়ে যে পর্ব আছে সেই পর্বে বিস্তারিত বলেছিলাম। তারপরে আবার ওদেরকে রোম দ্বারা আক্রমণ করিয়ে রোমের গোলামে পরিণত করে দেন আল্লাহ। সেইখানেও মেরে কেটে একেবারে সাফ করে দেয়, কোনো কিছু বাকি রাখে নাই। নির্মমতা, ভয়ঙ্কর নির্মমতা, যেটা তারা কল্পনা করতে পারে না সেটা তাদের সাথে ঘটে। কিন্তু কেন ঘটে জানেন? ওরা প্রত্যেকবার সীমা লঙ্ঘন করেছে। ওরা ফিলিস্তিনে আক্রমণ করেছে, সেই সময়ও ওরা অন্য অন্য জায়গাও আক্রমণ করত। এবং ওরা এমন এক জাতি যাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এত এত নবী পাঠানোর পরও ওরা লাইনে আসেনি। বেঈমান এবং বিশ্বাসঘাতক। এর পরবর্তীতে মক্কা বিজয়ের পরে, কারণ ওই যে বলেছিলাম একবার যে আমাদের রাসূল মদিনাতে যখন যুদ্ধের জন্য মানে তৈরি হচ্ছেন, তারা পরীক্ষা করছেন, মানে পরীক্ষা হচ্ছে যে টানেল যুদ্ধ করার জন্য, ওয়ারফেয়ারের জন্য বেস্ট একটা অপশন ওই সময়ের। তো তারা পেছন থেকে চিন্তা করছে আমাদের বিরুদ্ধে তারা লড়বে, আমাদের নবী রাসূলদের বিরুদ্ধে তারা লড়বে। কীভাবে লড়বে? তাদের পরিবারকে আক্রমণ করবে। কত বড় মুনাফিক এবং কত বড় বিশ্বাসঘাতক! তো সেই শাস্তি কি তারা পায়নি? কারণ আমাদের রাসূল তো তাদেরকে বিশ্বাস করেছিল। যখন আপনি মুনাফিকি করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, এর একটাই শাস্তি, মৃত্যু। নইলে আপনার বংশে এই ঘটনা আবার ঘটাবে। তারপর থেকে ওদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি। কেন জানেন? মানে তাদের প্রতি ঘৃণা থেকে না, তাদের প্রতি ঘৃণা নাই, তাদের উপর একটা সিল মারা আছে। সিল
সিল কি জানেন? বিশ্বাসঘাতক। এই সিলটা মারা ওদের কপালে, এবং দুনিয়া অনেক মানুষ বিশ্বাস করে ওরা দুনিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং এটা সত্যি কথা। ওদের রক্তই খারাপ, ওদের রক্তের মধ্যেই সমস্যা। এই এক জাতি ইহুদি যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য অধিকাংশ নবী এসেছিল, এরা লাইনে আসেনি। এর ফলশ্রুতিতে যখন এরা দুনিয়াতে কোণঠাসা হয়ে পড়েছিল এবং হলোকস্ট ওরা দেখলো, হলোকস্ট দেখার পরও এরা লাইনে আসেনি। হলোকস্ট দেখার পরে যখন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই যে অংশটা তারা এখন দখল করে, এই অংশ দখল করার পরে এরা এদের রূপ দেখাতে শুরু করে, এবং এরা ওদের উপরে যে জুলুম হয়েছে, ধরলাম হলোকস্ট কিন্তু ওদের উপরে জুলুম হয়েছে, সত্যি কথা। হলোকস্টে এতগুলো লোক মারা গিয়েছে, এটা জুলুম 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 জুলুম, এর বাইরে কোনো কথা নেই। এখন ওরা সেই ঘটনার রেশে কি করছে? জুলুমের যেটা ভয়ঙ্কর জুলুম করছে এখন। এবং সেই 1950 সাল থেকে শুরু, যা আজ পর্যন্ত চলে যাচ্ছে। এবং এটা ঘটছে কিভাবে বলুন তো? সম্পূর্ণভাবে পশ্চিমাদের কারণে। পশ্চিমারা দুনিয়ার কত শতাংশ এই মুহূর্তে আমার মনে নেই, হয়তো 70% লোক এই অংশে বসবাস করে, যে অংশে আমরা বসবাস করি। আর যেই অংশের লোকেরা পুরো দুনিয়ার অর্থনীতি থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল করছে, তারা হয়তো 20 বা 30% লোক, তারা থাকে পশ্চিমে, দুনিয়ার পশ্চিম সাইডে। মাঝখানে তো সমুদ্র আমাদেরকে ভাগ করে দিয়েছে। তো এখন এই অংশটাকে তারা কিভাবে কন্ট্রোল করবে? তাদের তো সব জায়গায় হাত ঢুকাতে হবে। গ্লোবাল পলিটিক্সে তারা লিডার হবে। তারা হবে কি, এই দুনিয়া আমাদের ইশারা চলবে। ইসরায়েলকে তারা আজ পর্যন্ত কত বিলিয়ন ডলার দিয়েছে সেটা কেউই জানে না। এস্টিমেটেড হিসেবের বাইরে চলে যান, মনে হয়তো $1 ট্রিলিয়ন দিতে পারে, $1 ট্রিলিয়নেরও উপর দিতে পারে ডলার, সেই শুরু থেকে। এবং আজকে যে জুলুমটা হচ্ছে, ইসরায়েল এই জুলুম কোনোদিন করতেই পারতো না। বিশেষ করেন যখন 6 দিনের যুদ্ধটা হয়, ওই যুদ্ধে ওরা জিতে আসলে হচ্ছে কি, ওদের যে ইন্টেলিজেন্সটা যেটা কাজ করে, সেই ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে সেইটার সাথে যুক্তরাষ্ট্রের যে অবদান, সব মিলিয়ে তারা ওই 6 দিনের যুদ্ধটা জিতে যাবার পরেই আরব এখন কোণঠাসা হয়ে বললো ওই সময়তে। এবং আরবের সাথে আবার ওই একই সময়ে যুক্তরাষ্ট্র কিন্তু হাত বাড়াতে শুরু করে আরবের উপরে। আরবের বিভিন্ন জায়গাতে তারা তাদের নিজেদের প্ল্যান্ট বসাতে শুরু করে। প্ল্যান্ট বলতে কি, যে মনে করেন যে তাদের বেস টাইপের জিনিস, তাদের যত পলিটিক্যাল কাহিনী আছে, যত স্পাই, যত কিছু আছে, এই আরবের উপরে তারা বসাতে শুরু করে। যার ফলশ্রুতিতে দেখবেন যে ইরাকে ওরা ইনভেট করে, আর একটা নাটক সাজিয়ে। তারপরে হচ্ছে ইরানের খবর কিন্তু আমরা সবাই জানি ইরানের কী অবস্থা ছিল। ইরানের লোক দিয়েই ইরানকে দখল করে ইরানকেই তারা চালিয়েছে একরকম। এরপরে আপনি আরও সব কিছু ঘাটলে আরও পাবেন। এবং সেই ইসরায়েল আজকে যে এত বাড়াবাড়ি করছে না, এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাপোর্টে। আমাদের চ্যানেলের নাম মিডনাইট হরর পডকাস্ট, কিন্তু আজকে দুনিয়া এমন একটা জায়গায় বা এমন কিছুদিন পার করছে যে জায়গাটাতে হররের কি জিনিস, হরর, যখন মানুষ উড়ে বিস্ফোরণের চাপে, ওর চেয়ে বড় হরর দুনিয়া আর কি দেখবে? মানুষের হাত পা ছিঁড়ে এদিক ওদিক পড়ে যাবে, ওটি তো হরর। বিশ্ব দেখে, তো বিশ্ব দেখার পরেও বিশ্ব কিছু করতে পারবে না। কারণ ওই যে বললাম না, বিশ্বকে কন্ট্রোল করার জন্য ওই কয়েকটা গ্রুপ দাঁড়িয়ে আছে চুপচাপ। ন্যাটো থেকে শুরু করে ইইউ, অন্যান্য গ্রুপ দেখেছেন তাদেরকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কোনো কিছু করতে, শুধুমাত্র বিবৃতি। এই বিবৃতিটুকু না দিলে কি হয় নাকি? মানে একটু শো অফ তো করতে হয় যে আমি খুব দুঃখ পাচ্ছি। এখন আপনি, আমাদের এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমরা অত্যন্ত আবেগী একটা বংশ। আমরা বাঙালিরা অনেক ভালো মানুষ, সত্যি অর্থে। আমরা যাকে ভালোবাসি অত্যন্ত ভালোবাসি, আর যাকে ঘৃণা করি প্রচণ্ডভাবে ঘৃণা করি।
এটা কিন্তু সত্যি কথা। এবং আমাদের কলিজার মধ্যে ফিলিস্তিনের জায়গাটা অন্যরকম। তাদের প্রতি ভালোবাসা মানে আমাদের মধ্যে যে পরিমাণ আছে মনে হয় না আশপাশে অন্য কারোর আছে। এবং আমরা যদি আরবের কেউ হতাম তাহলে ডেফিনেটলি আমরা কিছু না কিছু করে ফেলতাম, কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা আরবের কেউ না। এবং আমরা দুনিয়ার এমন একটা অংশে অবস্থান করছি যে অংশ থেকে আমরা কিছু করতে পারবো না। শুনতে একটু খারাপ লাগতে পারে, আমরা ফিজিক্যালি কিছু করতেই পারবো না। কেন বলছি? মডার্ন ওয়ারফেয়ার কিন্তু অন্যরকম। আপনি যখনই বাংলাদেশে দাঁড়িয়ে থেকে আপনি তো আর এমনি তো আর সেখানে যেতে পারবেন না। আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, তাহলে আপনাকে যেতে হবে কোথায়? ইসরায়েলের বর্ডারে তো যেতে হবে। এবং সেই বর্ডারে আপনাকে দাঁড়াতে দেবে কে? ইসলামের মানে ইসরায়েলের বর্ডার কারা শেয়ার করে? আমরা খুব ভালো করে জানি জর্ডান, তারপরে হচ্ছে সৌদি আরব আপনাকে ঢুকতে দেবে না। পুরো বিশ্ব আপনাকে ঢুকতে দেবে না সেইখানে। আপনার রাস্তা একটাই, সাগর। আরব সাগর পাড়ি দিয়ে লোহিত সাগরে ঢুকে তারপরে ওদের বন্দরে যে পৌঁছাতে পারবেন আপনি। তাহলে এটা হচ্ছে অবস্থা। যদি আপনি এইভাবে যুদ্ধ করতে চান, আপনার যাওয়ার রাস্তা একটাই। আপনি বাই এয়ার যেতে পারবেন না কোনো মতেই, কারণ ভারত আপনাকে সেই সুযোগ দিবেই না। ভারত আপনাকে সেই সুযোগ দিবে না, আপনার প্লেনকে সে এয়ার স্পেসে ঢুকতেই দিবে না। এবং এখন আপনি খুব ভালো করে জানেন যে আপনি অন্য কারোর এয়ার স্পেসে যদি তার অনুমতির বাইরে ঢুকেন, তাহলে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তো সে তখন আপনার ফ্লাইটটাকে ফেলে দিতেই পারে। আমি অযৌক্তিক কথা বলছি না, খুব ঠান্ডা মাথায় ভাবুন। তাতে বাই এয়ারও যেতে পারবেন না। তা আপনি পদাতিক বাহিনী নিয়ে যেতে পারবেন, যেটা ইম্পসিবল। ভারতের বর্ডার ছাড়া আপনার আর আশপাশে কোথায় রাস্তা আছে? পদাতিক বাহিনী নিয়ে আপনি যে যাবেন, ট্যাঙ্ক নিয়ে যেতেও তো কম করে হলেও 1 মাসের মতো সময় লাগবে। কিন্তু ধরলাম আপনি ভারত পার হলেন, ভারত পার হবেন, এই কথাটা বলাও মনে আমার ভুল। আপনাকে তো ভারত পার করতেই দিবে না। ভারত যদি আপনাকে ট্রানজিট দেয় যে ঠিক আছে বাংলাদেশের 1 লাখ লোক আমাদের মাটির উপর দিয়ে যাবে, এটা কল্পনা করতে পারেন আপনি? ভারত আপনাকে সেই সুযোগ দিবে? প্রশ্নই আসে না। তো এখন আপনার একটাই রুট বাকি থাকলেও, যে বললাম শুরুতেই, আপনাকে বঙ্গোপসাগর থেকে ভারত সাগর পাড়ি দিয়ে আরব সাগরে ঢুকে তারপরে লোহিত সাগর হয়ে ওদের বন্দরে ঢুকতে হবে। এবং এই যে আপনি এতগুলো রাস্তা পার হবেন এমনি কেউ জানবে না। মার্কিন রণতরী কিন্তু আরব সাগরে আছে না? এখন আমরা যাব কিভাবে? ধরলাম আমরা এই মুহূর্তে 1 লাখ লোক, আমাদের তো যুদ্ধ জাহাজও নেই, যুদ্ধ জাহাজ নেই। এখন যুদ্ধ জাহাজে বসে যদি যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরের পানির সীমারেখা অতিক্রম করার পরে অন্য দেশের টেরিটরির মধ্যে যদি ঢুকে, সেই দেশও তো একই কথা বলবো যে তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা, তুমি আমার টেরিটরির মধ্যে ঢুকলা যুদ্ধ জাহাজ নিয়ে, ছেড়ে দিবে টর্পিডো। এবং আমাদের কিন্তু অত বেশি আহামরি কোনো ক্যাপাসিটি নেই, আছে? সত্যি করে বলেন তো, নাই। এবং ধরলাম কি আমরা এটা পাচ্ছিও না, আমাদের হাতে অপশনই নেই। এখন আমাদের সরকার প্রধান হোক, সে যেই হোক, সে যদি বলে ফেলে যে আজকে এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন সরকার প্রধান হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কি ঘটনা ঘটবে জানেন? আমাদের বন্দরে আর কোনো জাহাজ এসে ঢুকতে পারবে না। আমাদের বন্দরে কোনো জাহাজ এসে ঢুকতে পারবে না। আপনার মনে হয় যে আপনি স্বয়ংসম্পূর্ণ? না, আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ না। ট্রেডিং ছাড়া দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে না। একটা জাহাজও ঢুকবে না ভেতরে এবং একটা জাহাজও বের হতে পারবে না। তাই কোনো ট্রেডিং করতে পারবেন না। 1 সেকেন্ডে ওরা বলবে যে বাংলাদেশের কাছে থাকা প্রত্যেকটা ডলার এই মুহূর্ত থেকে বাতিল। ওরা বলে দিবে
যে বাংলাদেশ যদি কোনো ডলার দেয় কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, সেই ডলারটা আমরা বাতিল ঘোষণা করে দিলাম। অর্থাৎ তখন আপনি যদি কোনো বিদেশি কোম্পানিকে পাওনা দিতে যান, বিদেশি বলবো যে তোমার কাছ থেকে তো ডলার নিতে পারবো না, তোমার ডলার বাতিল করে দিয়েছে, এখন তুমি অন্য দেশ থেকে আমাকে ডলার দাও। অন্য দেশ থেকে ডলার ট্রান্সফার করা আমার কাছে, দিবে রাস্তা আটকে আপনার। ভারত তো ভারতই, তারা তো ইসরায়েলের পক্ষেই, তারা তো ইসরায়েলের পক্ষে। যারা নিজের দেশে তারা একটা অবৈধ আইন পর্যন্ত পাশ করলো, এরকম অবৈধ আইন তো আমাদের দেশেও পাশ হয়েছে অনেক, ওয়াকফ নিয়ে যে আইনটা পাশ করলো তারা, এই চেয়ে তো লজ্জার বিষয়ে কোনো কিছু নেই। মানে তারা এখন শুধু চায়, পুরো বিশ্বই চায় মুসলমানকে কোণঠাসা করতে। এর বাইরেও ধরলাম যে আপনি এখন যুদ্ধ করবেন, তাহলে আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনি এখনকার যে ওই মডার্ন ওয়ারফেয়ারের যে রাইফেলগুলো বা যে বন্দুকগুলো, আপনাকে ড্রোনের সাথে পাল্লা দিতে হবে, আপনাকে অন্যান্য মিসাইলের সাথে পাল্লা দিতে হবে। ওই জ্ঞান তো আমাদের নাই। আপনি এখনই যদি একটা একদম পুরাতন, আমি ধরলাম AK-47, ওটাতে ফায়ার করার সাথে সাথে আপনার ওই ঘাড় হয়তো ভেঙে যেতে পারে, ডিসলোকেট হয়ে যেতে পারে আপনার শোল্ডার, এমনকি কতগুলো হাড় ভাঙবে কে জানে। কারণ আপনি তো ইউজড না রিকলটা নিয়ে বা রিকয়েলটা নিয়ে, যেটাই হোক। আমার এই কথা কষ্ট নেবেন না, প্র্যাকটিক্যাল কথা। আমাদের বাংলাদেশে বসে থেকে কিচ্ছু করার সামর্থ্য নেই, কারণ নেই, কেবল জাজিরাতুল আরব পারে এটা। আজকে যদি আরব যদি একত্র হয় এবং একসাথে এক অভাবনীয় ঘোষণা দিল, একসাথে কতগুলো স্টেটের হেড অফ স্টেট এসে বলল যে আমরা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং আমরা চাই পুরো দুনিয়া আমাদেরকে সাপোর্ট করুক, তখন ওই যুদ্ধে তখন আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন, এর আগে না। কারণ তখন আপনি ইন্টারন্যাশনাল যে রুটটা আছে, সেই রুট দিয়ে আপনি কন্টেনার সাপ্লাই দিয়ে আপনি আপনার সাপ্লাই পাঠাতে পারবেন, মানুষ পাঠাতে পারবেন না। আমি তো আগেই বললাম, মানুষ পাঠাতে পারবেন না, ইন্টারসেপ্ট করে ফেলবে। তখন যদি এই জাজিরাতুল আরবের লিডাররা একত্র হয়ে যদি আজকে ঘোষণা দেয়, তাহলে সেটা মুহূর্তেই সম্ভব। কিন্তু তারা সেটা করবে না। কেন করবে না আমি বলি। 1950 সালের পর থেকে ভালো করে ইতিহাস ঘাটুন আরব উপদ্বীপ এবং দ্বীপ সমূহের মধ্যে, মানে এটা সাগর না কিন্তু মরুভূমি, তো এই জন্য দ্বীপ উপদ্বীপ এভাবে বলা যায়, সমস্যা নেই। এই আরব দ্বীপ উপদ্বীপে আপনি যখনই দেখবেন 1950 সালের পর থেকে যতগুলো অ্যাসাসিনেশন হয়েছে, ম্যাক্সিমাম অ্যাসাসিনেশন যাদের হয়েছে তারা হচ্ছে সবাই প্রো প্যালেস্টাইন। ধরুন একজন ব্যক্তির নাম আমি এই যে 2-1 দিন আগে মনে হয় সম্ভবত একটা কাগজের পত্রিকায় এক কোনায় দেখেছিলাম, ওনার নাম ফয়সাল। এখন উনি কি কিং ফয়সাল নাকি বাদশাহ ফয়সাল সেটা আমি জানি না, কিন্তু উনি একজন মন্ত্রী ছিলেন সৌদি আরবের যে সরকারি ব্যবস্থাপনা, তার মধ্যে তিনি একজন মন্ত্রী ছিলেন এবং একটা ডেলিগেশনের সাথে কথা বলা অবস্থায় তাকে তার ভাতিজা অথবা ভাগ্নে, যেই হোক ভাতিজা অথবা ভাগ্নে, সে তাকে গুলি করে মেরে ফেলে। এখন ঘটনা হচ্ছে কি, আমি যখন ওটা ঘাটাঘাটি করলাম দেখলাম ম্যাক্সিমাম খবর হচ্ছে এটা যে তাকে গুলি মেরেছিল সে একটু মানসিক ভারসাম্যহীন ছিল। কিন্তু কথা হচ্ছে মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি তাকে কেন গুলিটা মারলো যে ফিলিস্তিনের পক্ষে কাজ করতো, যে ছোট বেশি করে, যে প্রো প্যালেস্টাইন। এখন আপনি আমাকে বলুন তো, আপনি একজন লোকও ভাবেন না ওই ইসরায়েলের বর্ডার শেয়ার করে এবং আশপাশে কেউ যারা প্রো প্যালেস্টাইন, যারা ফিলিস্তিনের জন্য কোনো কিছু করার জন্য একদম রেডি, পাবেন না। যারা ছিল তাদেরকে মেরে ফেলেছে। তো অ্যাসাসিনেশন করে তাদেরকে মেরে ফেলেছে এবং $ডলার দিয়ে সবাই পেট ভরিয়ে রেখেছে। এবং বিশেষ করে আমি আজকে আরও একটা কথা বলি, গাজাতে যা হচ্ছে এর পেছনেরও দায় রয়েছে পশ্চিম তীরের মুনাফেকরা। পশ্চিম তীরেও মুনাফেক রয়েছে।
আমি নাম বলতে পারি, কিন্তু আপনি আমাকে বলবেন কি জানেন, আপনি যতগুলো নাম দিলেন তারা কেউ মুনাফেক না, তারা সবাই তো লড়াই করছে। আমি যে ইনফরমেশন জানি সেই ইনফরমেশন আপনার কাছে দিলে তো লাভ নেই, কারণ সেটা আমার কাছে রিটেন প্রুফ নেই, ডকুমেন্ট নেই। আমি শোনা কথা আপনাদেরকে বলি। বাতাস আমার কানে কথা বলে। বাতাস বলতে গিয়ে আমি তো বললাম কারা, যারা বাতাসে চলাফেরা করে তারা আমার কানে কথা বলে। তারাই বলে যে ওই মুনাফেকরা সবচেয়ে বড় দুশমন, যাদের বয়স 40-এর মতো, এক একজনের 40-45 এই রেঞ্জে। তারা কে কোথায় কি করে সেটা আমি শুনি, শোনার পরে খুব খারাপ লাগে। ওরা মুনাফেক, ওদেরকেও আল্লাহ ধরবে। পশ্চিম তীরে সেই মুনাফিকরা সবচেয়ে বেশি লেগে আছে গাজার এই অবস্থার পেছনে। এবং ওরা তো এখানে এটা করবেই, ইসরায়েল এটা করবেই, করতে হবে তো। কারণ নেতানিয়াহু আর কয়দিন বাঁচবে বলেন? নেতানিয়াহু বেশি দিন বাঁচবে না। ও মরার আগে সমস্ত কিছু জ্বালিয়ে মরবে, এটাই হচ্ছে ওর নিয়তি। ও মরার আগে ও সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পশ্চিম বা পশ্চিমারা। পুরো পৃথিবীর যত জায়গায় যত কুন্দল, এই জানোয়াররা সেই জায়গায় ইনভলভড, এই জানোয়াররা সেই জায়গায় ইনভলভড। এবং তাদের সেই অস্ত্র কেনা বেচা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই তারা ব্যবসা খোঁজে। তাদের তেলেরও দরকার, অস্ত্র বিক্রিও করার দরকার, কন্ট্রোলও রাখার দরকার। দাদাগিরি করবে না তো কী করবে বলেন? কিন্তু আলটিমেটলি তালেবানের সাথে কিন্তু পেরে উঠতে পারে নাই। হ্যাঁ, 20 বছর লেগেছে। 20 বছর তালেবানের সাথে যুদ্ধ করার পরে কিন্তু তালেবান তাদের দেশ বুঝে পেয়েছে, নিজের দখলে আবার নিতে পেরেছে। গাজায় সেখানে লড়াই করার জন্য কেউ নেই। গাজায় যারা রয়েছেন তারা সবাই শহীদ। গাজায় যারা রয়েছেন তারা সবাই নিরস্ত্র ব্যক্তি, যাদেরকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে, পাখির মতো খুঁজে খুঁজে তাদের উপরে এয়ার টু গ্রাউন্ড মিসাইল ছুড়ে ছুড়ে মারছে তাদেরকে ড্রোন থেকে। কোনো সমস্যা নেই, মার। আপনার কষ্ট লাগবে, আমারও কষ্ট লাগবে, কিন্তু বিশ্বাস করেন আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের নতুন জিন্দগি তো শুরু হয়, তাই না? আখেরাত বা পরকাল। তারা সকলেই শহীদ হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে চলে যাচ্ছেন। এর চেয়ে বড় কোনো কিছু আর কোনো বান্দার দরকার নেই। আমি এই মুহূর্তে যুদ্ধের পজিশনটা বাদ দিয়ে দিই, তারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন। এবং তাদের যে ইমানের শক্তি, তার কাছে আপনার আর আমার ইমানের শক্তি কিচ্ছু না। ওই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকেও তারা জানে যে আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠাবে। আর এখান থেকে আমি চাচ্ছি কি আমি সেখানে যে তার জন্য যুদ্ধ করব যদি সুযোগ পাই। ব্যাপারটা বোঝাতে পারলাম যে আপনিও চাচ্ছেন সেখানে যেতে, কারণ আপনি পারছেন না সেখানে যেতে, বা আমি যেতে পারছি না। আর সেইখানেও সে বিধ্বস্ত ভূমিতে দাঁড়িয়েও একজন ব্যক্তি উপরের দিকে তাকিয়ে বলবে আর বলে যাচ্ছে যে আমরা জানি আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাবে। পাঠাবে তো আল্লাহ, অবশ্যই পাঠাবে, পাঠাবে তো। আমি যেতে পারছি না, আল্লাহ কি তা জানেন না? অবশ্যই জানেন। আমাদেরকে যে চারদিক থেকে আটকে রেখেছে উনি জানেন না? জানেন তো। এই যে হাহাকারটা আমরা করি, এই হাহাকার কি তিনি শুনছেন না? শুনছেন। তিনি তার সময় মতো সব কিছু করবেন। একটা ভুল কথা আমরা এখন বলি প্রায়, এটা ছোট ভুল, আবেগে বসে মানুষ ভুল বলেই, যে আল্লাহ কি দেখছেন না? আল্লাহ ওদেরকে শাস্তি দিচ্ছেন না? দিবেন। তিনি সব জানেন, তিনি সব দেখেন। তার পুরো সিস্টেমেই এমন এক সিস্টেমে চলে যে সিস্টেমটা আমরা মানুষ কখনো জাজ করতে পারবো না। নবী রাসূলদেরকে দেখুন, তারা দাওয়াত দেওয়া শুরু করেন, সেই সময় কিন্তু তাদের যারা যেই জনপদে তিনি দাওয়াত দিচ্ছেন সেই জনপদ কোনো না কোনোভাবে, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা না বলি, মুসা আলাইহিস সালামের কথাই বলি, তো মুসা আলাইহিস ওয়াসাল্লাম যে সময় তার বনি ইসরায়েলকে দাওয়াত দিচ্ছেন, বনি ইসরায়েল তো অপারেশনের মধ্যে ছিল তখন। তাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের দুর্বল করে রেখেছে, তাদের দাস বানিয়ে রেখেছে, তাদের এহেন অপকর্ম করা হয়নি তাদের সাথে যা করা হয় না, সব কিছু করা হয়েছে। পরাধীন ব্যক্তির সাথে কি হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই সময়ও কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়েছে, 10 বছর বা 20 বছর বা 30 বছর। ওই স্বপ্ন দেখার পর থেকে এতগুলো মানুষকে হত্যা করা হলো, সেইখান থেকে একেবারে একেবারে ফেরাউন তার মৃত্যুর আগ পর্যন্ত সে
তার মৃত্যুর আগ পর্যন্ত সে এই দুশ্মনে নিভে গেছে। এই যে 30, 40, 50 বছরের যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যেও কিন্তু নবী রাসূলের সামনেও পাপ হয়েছে, তাদের সামনেও তাদেরকে কতল করা হয়েছে, নবী রাসূলের সামনেও তাদেরকে চাপের উপরে রাখা হয়েছে, তাদেরকে গোলামের মধ্যে রাখা হয়েছিল না, অপারেশন দেওয়া হচ্ছিল। কিন্তু ওই যে বললাম না, আল্লাহ তার সিস্টেম অনুযায়ী কাজ করে। এবং দেখুন, আজকে আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম কে আর ফেরাউন কে হয়েছিলেন মানে জয়ী ব্যক্তি, আর কে এবার কার পরাজয় হলো। ওই যে আপনার চোখের সামনে চাক্ষুষ ও লাশ পড়ে আছে। টাইরেন্ট, দুনিয়ার বড় বড় টাইরেন্টদের মধ্যে একজন। লোহিত সাগর, এই লোহিত সাগর পাড়ি দিয়েই কিন্তু আপনাকে তার বন্দরে যে পৌঁছাতে হবে। সুতরাং ফিজিক্যালি কোনো মতেই আমরা পারবো না সেখানে যে পৌঁছাতে। আমাদের হাহাকার আল্লাহ জানেন, এবং আমরা শুধু একটা কাজে পারি, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, যত আমাদের পক্ষে সম্ভব তাদের আর্থিক সাহায্য করা। কারণ আমরা এখান থেকে খাবার তাদের কাছে পাঠানো যাবে না, আমাদের আর্থিক সাহায্য তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে, এবং তার মাধ্যমে তারা যাতে রিলিফটা পায়, তারা যাতে খাবারটা পায়। খাবার এসেনশিয়াল জীবনের জন্য, পানি এসেনশিয়াল জীবনের জন্য। বাড়িঘর পরে ওরা তো এখানেও ব্লকেট দিয়ে রেখেছে, তাই না? আমাদেরকে ওইটাই, আমাদের রাস্তা ওইটাই। আমাদের এখান থেকে কখনোই হেড অফ দ্য স্টেট বলতে পারবে না যে আমরা এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করলাম ইসরায়েলের বিরুদ্ধে। ইতিমধ্যে আপনি দেখবেন যে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স। সে আমেরিকা বাংলাদেশের কয়েকটা বিষয়ের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যেটা নিয়ে কিন্তু টেনশন অলরেডি শুরু। আজকে থেকে কয়েক বছর আগে ডলার ছিল 90 টাকার কাছে, সেই ডলার এখন 120 টাকার উপরে। কালকে যদি সেই ডলার 150 টাকা হয়, কত বড় ক্ষতি হচ্ছে জানেন? আপনারই ক্ষতি হচ্ছে, আপনার বাবারই ক্ষতি হচ্ছে যিনি চাষি, আপনার বাবারই ক্ষতি হচ্ছে যিনি মাছের আড়ত করছেন বা মাছের ঘেরে মাছ চাষ করছেন। আপনারই ক্ষতি যে আপনি যদি সিমেন্টের ব্যবসা করেন বা রডের ব্যবসা করেন। সবার ক্ষতি। আমরা সরাসরি ঘোষণাই দিতে পারবো না, কারণ ওই ভয়ঙ্কর পেট্রো ডলার সিস্টেমের মধ্যে আমরা আটকা। রাশিয়া আমাদেরকে কিন্তু খুব ভালো করে দেখিয়েছে। আমারও রাশিয়াকে চেপে ধরেছিল না চারপাশ থেকে ইউক্রেনের কারণে, ন্যাটো সহ। রাশিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে। চীনকে দেখুন, তারা এক নীতিতে চলার কারণে তাদের আর্থিক অবস্থা ভালো এবং তারা শক্ত অবস্থাতে। আমরা একটা গরিব দেশ, আমরা শুধু মুসলমান, এর বাইরে আমাদের আর ক্যাপাবিলিটি নাই অন্য কোনো কিছু করার। আমরা শুধুমাত্র এটাই পারি। এখন আমরা বেশি দোয়া করব আর অপেক্ষায় থাকব আল্লাহ কোন দিক দিয়ে কোন ঘটনা ঘটিয়ে দেন সেটা দেখার জন্য। আল্লাহ আমাদের অন্তরকে শান্ত করে দিবেন। আপনার চোখের সামনেই তো বিপ্লব ঘটে গেছে না? তাহলে ইমাজিন করে দেখুন, কেউ কি ভেবেছিলেন যে 5 তারিখ ওই ঘটনা ঘটবে? ভেবেছিলেন কখনো? ভাবেননি। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহই ফেরাউনকে ডুবান এবং মুসা আলাইহিস সালামকে সমুদ্র পার করিয়ে দেন। তার কাছে কোনো কিছু ইম্পসিবল না। আমরা এখন যা দেখছি তা অত্যন্ত কষ্টের, সহ্য করার মতো না, কিন্তু সবর করতে হবে। বুঝে বললাম না, আমরা এত কিলোমিটার দূরে, আমরা কোনো মতে আমাদের আর্মি নিয়ে সেখানে পৌঁছতে পারবো না। যুদ্ধ করার তো একটা ওয়ারফেয়ার আছে। আমরা আজকে 2-1 কথা বলি, আবেগে বলি, আমরা না বোঝেই বলি, কারণ আমাদের আবেগ তাদের কাছে। ওই যে গাজার লোকেরা কেউ জানে না আমরা তাদের জন্য কী পরিমাণে কষ্ট পাচ্ছি। তারা দুনিয়া থেকে চলে গেছেন, এবং যারা আছেন তারা কি বিভীষিকার মধ্যে আছেন দেখাতে পারছি না। আমরা দেখাতে পারলে তারা বুঝে ফেলতো, আর আমরা যদি দেখানোর সুযোগই পেতাম তাহলে এর চেয়ে বড় কোনো কিছু আমরাই করতে পারতাম। শুধু বাঙালিকে ছেড়ে দিলেই হবে।
কয়জনকে গুলি করে মারবে? এত গুলি করার সামর্থ্য কারণ নেই। ফেরেশতা নেমে আসবে এবং যে গুলি করছে তার অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেবে। আঙ্গুল চাপবে না, গুলি বের হবে না, ততক্ষণে মানুষের ঢল চলে আসবে এবং মানুষের পায়ে তলায় পড়ে পদদলিত হয়ে পিষ্ট হয়ে মরবে। ফেরেশতারা নিচে নামলে কি করবে এরা? এই মুহূর্তে গাজায় ফেরেশতারা আসছেন শুধুমাত্র শহীদদেরকে অভ্যর্থনার সাথে নিয়ে যাওয়ার জন্য। কোথায় জানেন? আল্লাহই ভালো জানেন। খুবই সুসজ্জিত একটা জায়গা অবশ্যই। আর শিশুরা তারা সবাই জান্নাতে চলে যাবে, সবাই, কোনো শব্দ ব্যয় না করে। আল্লাহ যে তাদের কত বড় মর্যাদা যে দিচ্ছেন এটা কল্পনা করতে পারবেন না আপনি। এই হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শহীদের মর্যাদা। এই মর্যাদা নিয়ে আমাদের সাহাবিগণ তারা শাহাদাত বরণ করেছেন। আমাদের নবীও, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য বলি, একটু সবর করুন। কষ্ট লাগবে, বুক মোচড় দিয়ে বেদনা সহ্য করতে পারবেন না। এবং এই জন্যই বলি, সবর করুন এবং দেখবেন আল্লাহ চোখের সামনে দেখাবে আপনাদেরকে যে তিনি কি করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবর আর আর্থিক সাহায্যটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে। এরপরও তারা তো ব্লকেডের মধ্যে, তাই না? তাদের উপকূলে কোনো কিছু পৌঁছাতে পারছে না। আপনি চারপাশে আইডিএফ ভরা, আপনি বর্ডার দিয়েও কিছু ঢোকাতে পারবেন না। তারপরেও কোনো না কোনোভাবে কেউ না কেউ সেই ঝুঁকি নেবে, কারণ আল্লাহ রিজিকের মালিক। তিনি তার বান্দাকে কোন জায়গা থেকে রিজিক দিবেন আমি কে কল্পনাই করতে পারবো না। তিনি মহান, তিনি সুমহান। তিনি প্রত্যেক বান্দার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সেটা যেইভাবেই আসুক আসবে। আর দুই এক জায়গায় দেখলাম আমি আজকে ইন্টারনেটে ঘোরার সময় একজন আরেকজনকে তাচ্ছিল্য করে কথা বলি, খোঁচামারি। ইমান নিয়ে প্রশ্ন তোলার কোনো দরকার নেই। তো আমি নামাজ পড়ি বা না পড়ি, তার সাথে তো আমার আবেগের সম্পর্ক না। নামাজ আমার আল্লাহর ইবাদত। অনেককে দেখলাম যে নামাজ নিয়ে একটু কটূক্তি করলো, কিরকম যে যারা আজকে এত ইমানের কথা বলছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা। অবশ্যই নামাজ ইমানের অঙ্গ। নামাজ অস্বীকার করলে তো কাফের হয়ে যাব। আমরা তো কেউ নামাজ অস্বীকার করি না, কিন্তু এই কথা বলেও তো ছোট করা হয় না। কিন্তু এটাও তো ঠিক, যুদ্ধের ময়দানে আমাদের সাহাবারা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ আদায় করেছেন ওয়াক্তের সময়। সেটাও তো সত্য। কিন্তু এমন অবস্থাতে একজন আরেকজনকে যাতে টিটকারি না দিই, ইমান নিয়ে টিটকারি দেওয়া একদম সহজ হয়ে গেছে। আমরা একটু বুঝিখন তো এই জন্য। এবং আমি অনুরোধ করব, যত বেশি পারেন কোরআন পড়ুন, কারণ কোরআন পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। এই অংশটা যেটা আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, এর আগে আমি আরও একটা অংশ রেকর্ড করেছিলাম, সেটা কোনো কারণে যাই হোক 2-2বার আপলোড দেওয়ার পরে ইউটিউব ভিডিওটা পাবলিশ করেনি। সে বলছিল যে কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে। এখন ইসরায়েল নিয়ে কথা বললে যদি সেটা কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে হয়, তো সেইটুকু আন্দাজ তো আমার আছে যে ইউটিউব, ফেসবুক এরা তো ঘুরে ফিরে তো ওদেরকে ফান্ডিংই দেয়, এটা তো অস্বীকার করে না কেউ। এখন জানি না এই পর্বটা আপলোড হয় কিনা, যদি হয় তাহলে শুনবেন, এবং যদি বেখাপ্পা লাগে তাহলে তো আমি তো বললামই, গতকালকে একটা পর্ব রেকর্ড করেছিলাম, চেয়েছিলাম ওইটাই দিতে, কিন্তু আজকে যে বললাম মিডনাইট হরর পডকাস্টের সাথে যায় না এই কথাগুলো, কিন্তু দুনিয়া তো দেখতে পায়, দুনিয়া তো দেখে যে ড্রোন দিয়ে মানুষকে, মানে ড্রোন দিয়ে কষ্ট লাগে কথাটা বলতে, ড্রোন দিয়ে মানুষকে মারছে, যেন শিকার করছে, শিকার।
এরা দানব, মানুষ হচ্ছে এদের সামনে শিকার এবং এরা শিকার করছে এরকম। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে, এটাই অনেক 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 বড় ব্যাপার। হাত পা উড়ে যাক, এদিক ওদিক উড়ে যাক, তারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন। শরীর নষ্ট হয়ে যাবে এমনি, আমাদের শরীর কিছু না। পরকালের অপেক্ষায় সবাই, আখেরাতের অপেক্ষায় সবাই। আমরা দোয়া করব এবং আমাদের সাইড থেকে আমরা জানাতে থাকবো সব সময়, এমনকি ফেসবুককেও জানাতে হবে। ওরা যদি আমাদেরকে বলে যে তোমাদের পোস্ট আমরা রাখবো না, তো দিতেই থাকবো, ডাউন করে ফেলবো। তো সব কিছু আমরা ডাউন করে ফেলবো। ইউটিউব কয়টা ভিডিও সরাবে? আরও ভিডিও ছাড়বে মানুষ, সবাই ছাড়বে, বলতে থাকবে। কয়টা বন্ধ করবে? চলতে থাকুক এইভাবেই চলতে থাকুক।